গুড আফটারনুন, সকলকেই সিলোজিজম ক্লাস 3-তে স্বাগত জানাই। আজ আমরা সিলোজিজমের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব প্রত্যেকটি। আশা করছি যে ক্লাসগুলো আমরা অলরেডি করে নিয়েছি, ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1-এ জেনারেলি আমাদের কনসেপ্টের বিষয়ে আলোচনা করেছিলাম। ক্লাস 2-তে আমরা তার অ্যাপ্লিকেশন দেখেছিলাম এর ঠিক আগের ক্লাসে। আজকেও আমরা অ্যাপ্লিকেশনই দেখব। আজকের ক্লাসের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা লাস্ট ডে পর্যন্ত দুটো স্টেটমেন্ট, দুটো কনক্লুশনের ওপর উত্তর নির্ণয় করার একটা পদ্ধতি অবলম্বন করছিলাম। আজ থেকে আমাদের 3টে স্টেটমেন্ট, 3টে কনক্লুশন থাকতে পারে, 3টে স্টেটমেন্ট, 4টে কনক্লুশন থাকতে পারে, 4টা স্টেটমেন্ট, 4টে কনক্লুশন থাকতে পারে, যা খুশি থাকতে পারে। তো ভয় পেয়ে লাভ নেই। আমাদের কাছে যে একটি মেথড আমরা শিখেছি, যেটা আমাদের ইমিডিয়েট ইনফারেন্স আর মিডিয়েট ইনফারেন্স, যেটা অপারেশনস, সেটা সব জায়গায় কাজে লাগবে। সে কারণেই তো ওই পদ্ধতিটি শেখা, যে আমাকে বারবার জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে দেখার কোনো প্রয়োজন নেই। আমরা যে জিনিস শিখেছি সেটা দ্যাটস এনাফ। এইবারে শুধু অ্যাপ্লিকেশনটা তোমাদের সামনে তুলে ধরার রয়েছে। তো আজ আমি আজকের যে টপিক, মোর দ্যান 2 স্টেটমেন্ট অ্যান্ড মোর দ্যান 2 কনক্লুশন, তার সাপেক্ষে আমি তোমাদের ক্লাস দিতে চলেছি। তো এইটা মনে রাখবে যে তোমাদের যে রেলের পরীক্ষা, সেটা কিন্তু দুটো স্টেটমেন্ট, দুটো কনক্লুশনেই সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, দুটো স্টেটমেন্ট, দুটো কনক্লুশন। বাই চান্স যদি চলে আসে 1-2-এর বেশি, তাহলে সেখানেও যাতে তোমরা কোনো অসুবিধা ফিল না করো, তার জন্য আজকের ক্লাস প্রত্যেকেই মনোযোগ দিয়ে দেখবে, অন্য দিনের মতো। ঠিক আছে, চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন 11 নম্বর তোমাদের সামনে আমি নিয়ে আসছি। আর দেখো চলে এসেছে। যেটা বলছিলাম আমি, স্টেটমেন্ট 1টা, 2টো, 3টে। এর আগেই আমরা দেখেছি দুটো স্টেটমেন্ট, দুটো কনক্লুশন। এই জায়গায় 3টে স্টেটমেন্ট এবং কনক্লুশনে রয়েছে 3টে। ঠিক আছে, তো কিছুই না, একই জিনিস। আমরা যদি আগের লজিকগুলো বুঝতে পেরেছি, তো আমাদের আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি প্রতিটা প্রশ্নই ভালোভাবে ডিসকাস করার চেষ্টা করব। যদি কারো কোনো জায়গায় অসুবিধা মনে হয়, তো আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আচ্ছা, 11 নম্বর প্রশ্নের উত্তর প্রণব বলেছে 11 নম্বরে সবগুলোই ঠিক, তাই তো? বাকিরা যারা সলভ করেছো তাদের কি উত্তর? কিছুই না, এটা দেখবে না কটা স্টেটমেন্ট আছে, কটা কনক্লুশন রয়েছে। শুধুমাত্র দেখবে কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, সাবজেক্টের সঙ্গে প্রেডিকেটের, ব্যাস, আর কিচ্ছু না। মনতোষ বলেছে 3টি ফলো হবে। বাকি এমন কেউ আছো যার অসুবিধা হচ্ছে? আচ্ছা, যদি অসুবিধা হয়, সেই কারণে আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের প্রথম যেটা করা, সেটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স দেখব। দেখতে পাচ্ছি অল 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 থেকে তো সাম হতেই পারে, তাই না? স্যাফও বলেছে সবগুলো অল থেকে তো সাম হতে পারে। তো আমরা ইমিডিয়েট ইনফারেন্স কি দেখি? এই যে কনক্লুশন দেখি, স্টেটমেন্ট দেখি না, টাইম নষ্ট না। কার আর লক একটা স্টেটমেন্টে উপরে আছে কিনা। দেখতে পাচ্ছি লক আছে, কার নেই, কার আছে, লক নেই, মানে হবে না। লক আছে, কার নেই, মানে এইটা ইমিডিয়েট ইনফারেন্স হবে না। ফার্স্ট ইমিডিয়েট ইনফারেন্স দেখে নিই। আচ্ছা, ব্যাঙ্গেল আর কি একটা স্টেটমেন্টে আছে কিনা, কারণ একটা স্টেটমেন্ট থেকেই তো আমরা বের করছি। ব্যাঙ্গেলস কিজ, তাহলে ব্যাঙ্গেলস আছে, কিজ নেই, কিজ আছে, ব্যাঙ্গেলস নেই, ব্যাঙ্গেলস আছে, কিজ নেই, তার মানে এটাও ইমিডিয়েট ইনফারেন্সে এলো না। নেক্সট, কার্ডস কিজ, কার্ডস কিজ, সেরকম দেখো কার্ডস আছে, কিজ নেই, কিজ আছে, কার্ডস নেই। সুতরাং আমাদের 3টি ইমিডিয়েট ইনফারেন্স, যেটা আমরা বলছি রুলস অফ কনভার্জন, সেটা কিন্তু হচ্ছে না, মানে রুলড আউট হয়ে গেল। তো তার মানে কি আর কোনোটি ফলো হবে না?
তার করতেও কোনো মানে নেই। এটা তো আমরা স্টেপ 1 মানে যে সলিউশন পদ্ধতি 1 আমরা পার করলাম। দুটো স্টেপ আছে, জেনারেলি দুটো স্টেপ, সেটা আমরা 4টে স্টেপে ডিভাইড করেছি। জেনারেলি দুটো স্টেপ, ফার্স্ট স্টেপ রুলস অফ কনভার্সন, সেকেন্ড স্টেপ অপারেশন। তো এবারে অপারেশনে যাব আমরা, ঠিক আছে? তো চলো ঠিক আছে, অপারেশনে যাই। দেখতে পাচ্ছি সব অল আছে, সব অল, তার মানে এ প্লাস এ তো হয়, এ প্লাস এ হয়, আবার এ থেকে আবার যদি ইমিডিয়েট ইনফারেন্স করি সেটা আইও হয় কি না? বলেছি তোমাদেরকে, সেটা সাথে সাথেই করে নিতে হবে তোমাদের। তো দেখতে পাচ্ছি এইবারে আমরা কনক্লুশনে যাব, ঠিক আছে? অলওয়েজ কনক্লুশনে যাবে, দেখবে কার সঙ্গে কার সম্পর্ক স্থাপন করতে দিয়েছে। যেমন এখানে দেখো কার্স এর সাথে লক্সের সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, সাম কার্স আর লক্স, ঠিক আছে? তো কার আর লক আমাদের দেখা রয়েছে, কার আর লক কোথায় আছে। দেখো এইখানে লক রয়েছে, এইখানেও লক রয়েছে, আর এখানে কার রয়েছে। তো আমরা জানি ইমিডিয়েট ইনফারেন্স করার জন্য দুটো স্টেটমেন্ট দরকার। দুটো স্টেটমেন্টের মধ্যে যে টার্মটি কমন রয়েছে তারা এইখানে আর এইখানে থাকবে, এরকম থাকবে কি না? এইবারে দেখো যদি আমরা এই স্টেটমেন্টটি আর এই স্টেটমেন্টটি নিই, তাহলে দেখো 4টি টার্ম আলাদা হচ্ছে, কিজ, লক্স, ব্যাঙ্গেলস, কার্স, 4টে টার্ম আলাদা আছে না? সুতরাং এইখানেও আমরা জেড ফর্ম করতে পারবো না, অ্যালাইন করতে পারবো না, আর যদি অ্যালাইন করতে না পারি তো অপারেশনও হবে না। তো সুতরাং দেখো আমরা যদি এই প্রথম এই ফার্স্টেরটা লাস্টের নিচ্ছিলাম তাহলে হচ্ছিল না, তো আমরা কি করব, আরেকটা তো রয়েছে লক্স, এই যে আরেকটা লক্স রয়েছে, তখন আমরা কি করব, এইবারে বলবো লক্স, লক্স দেখো কমন টার্ম ব্যাঙ্গেলস, কমন টার্ম ব্যাঙ্গেলস, এই যে অ্যালাইন রয়েছে, তাহলে আমরা কি বলবো, অল লক্স আর কার্স, এই যে অল লক্স আর কার্স। আর যখনই অল লক্স আর কার্স বলছি তখন কি বলবো, সাম কার্স আর লক্স, সাম লক্স আর কার্স, অ্যাজ মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা করবে, যত তাড়াতাড়ি সম্ভব। যখনই আমরা এটা করছি না অল লক্স আর কার্স, তখনই অলটা সামে কনভার্ট হয়, সাম কার্স আর লক্স অ্যাজ ওয়েল অ্যাজ সাম লক্স আর কার্স। এবার দেখতে পাচ্ছি সাম কার্স আর লক্স, প্রথমেরটা কমপ্লিট হয়ে গেল, আর দেখো সাম কার্স আর কিজ আছে, ঠিক আছে? এটা হলো না, তার মানে 1 নাম্বারটা ফলো হয়ে গেল, ঠিক আছে? বোঝা গেল? যদি বোঝা না যায় দেখো আমি আবার বলছি, অল প্লাস অল, তার মানে অল দিয়ে শুরু হবে, তাহলে অল লক্স আর কার্স হবে না, অল লক্স আর কার্স হবে কিনা? আর যখন কনক্লুশন পেয়ে গেলাম, এটা আমাদের অরিজিনাল কনক্লুশনের সাপেক্ষে ইমিডিয়েট ইনফারেন্স কি হবে, অলটা সামে কনভার্ট হয়, তাহলে সাম কার্স আর লক্স বলবো, কার্স আর লক্স বলবো। আর অ্যাজ ইট ইজ আমরা সামকেও আবার সামে কনভার্ট করে কি বলবো, সাম লক্স আর কার্স। তো আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের একদম হুবহু আছে, সাম কার্স আর লক্স। অর্থাৎ যেটা তোমাদের বললাম, এই দুটোর ইমিডিয়েট মানে যেটা আমাদের কনক্লুশন আসছে ইমিডিয়েট ইনফারেন্স করার পর, যে কনক্লুশন আসবে তাকেও আমাদেরকে ইমিডিয়েট ইনফারেন্স করে বের করে নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম যে কনক্লুশন সেটা একদম কারেক্ট, ওকে? দ্বিতীয়তেই কার সঙ্গে কার সম্পর্ক, ব্যাঙ্গেলস আর কিজ, ঠিক আছে? ব্যাঙ্গেলস আর কিজ, দেখি ব্যাঙ্গেলস এইখানে রয়েছে আর কিজ এইখানে রয়েছে, দেখো এইখানেও ব্যাঙ্গেলস রয়েছে, তো এটার কোনো প্রয়োজন নেই, কারণ এইটা আর এইটা যদি নিই ওই আগের মতো হবে। দেখো কিজ, লক্স, ব্যাঙ্গেলস, কার্স, দেখো 4টে টার্ম আলাদা হবে, তো আমরা অপারেশন করতে পারবো না, মানে জেড ফর্মে সাজাতে পারবো না, 4টে টার্মই নতুন আমাদের জন্য। তো সুতরাং কি করব, এই যে লক অ্যালাইন রয়েছে, আর এই যে অল কিজ আর লক্স, অল লক্স আর ব্যাঙ্গেলস, তার মানে এইখানেও ঠিক আগের মতোই এ প্লাস এ, তাহলে অল কিজ আর ব্যাঙ্গেলস। যখনই বললাম অল কিজ আর ব্যাঙ্গেলস তখন সঙ্গে সঙ্গে তোমাকে বলতে হবে, কারণ অলটার সামে পরিবর্তিত হয়, সাম ব্যাঙ্গেলস আর কিজ অথবা সাম কিজ আর ব্যাঙ্গেলস, তার মানে সাম ব্যাঙ্গেলস আর কিজ, দেখো রয়েছে না সাম ব্যাঙ্গেলস আর কিজ, এটাও কারেক্ট। এই যে অল প্লাস অল আমি লিখে দিলাম অল এ প্লাস এ, সুতরাং এ, তার মানে অল কি হবে, অল কিজ আর ব্যাঙ্গেলস, হলো না? এটা তো আমাদের অরিজিনাল কনক্লুশন। এবার কনক্লুশনের সাপেক্ষেও তো ইমিডিয়েট ইনফারেন্স করতে পারি আমরা, অলটা সামে চেঞ্জ হয়, আশা করি তোমরা এতক্ষণ মনে করে নিয়েছো। সাম ব্যাঙ্গেলস আর কিজ বলবো, সাম ব্যাঙ্গেলস আর কিজ অ্যাজ ওয়েল অ্যাজ, আবার এইটা যেটা আমাদের ইমিডিয়েট ইনফারেন্স হলো, সামটাও তো আবার সামে চেঞ্জ হয়, সাম কিজ আর
ব্যাঙ্গেলস। তার মানে দেখো কোনটা দেওয়া রয়েছে, সাম ব্যাঙ্গেলস আর কিজ, এই যে সাম ব্যাঙ্গেলস আর কিজ মানে কি দিয়েছিল বলে দিচ্ছি, এই দুটোর যেটা মিডিয়েট ইনফারেন্স করে আসছে, মানে অপারেশন করে যে আমাদের কনক্লুশন আসছে তার ইমিডিয়েট ইনফারেন্স করে দিলে যা হবে সেটাই এইখানে দেওয়া ছিল। তো দেখো এটা কারেক্ট অ্যান্সার, দেখেই উত্তর হবে। ঠিক আছে, আর লাস্ট যেটা ছিল, লাস্ট মানে দুটো অলরেডি হয়ে গেল, লাস্ট কি ছিল, কার্স আর কিজ, কার এবং কি। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি কার এইখানে রয়েছে আর কি এইখানে রয়েছে। ভালো করে মনোযোগ দেবে, এবারে ভালো করে মনোযোগ দেবে, যদি কারো অসুবিধা থাকে। দেখো একটু আগে আমরা তো দুটো দুটো করে ছাঁটাই করে নিলাম, আমাদের কমন টার্ম ছিল এই যে কমন টার্ম, এইটা কমন টার্ম নিয়ে নিচ্ছিলাম। কিন্তু এইবারে যদি এই দুটো, এই যে আমাদের কারের সঙ্গে কি এর সম্পর্ক জিজ্ঞাসা করেছে, যদি এই কার আর এই কি মানে এই স্টেটমেন্টটি আর এই স্টেটমেন্টটি নি কোনো টার্ম কমন থাকছে, টার্ম মিন্স সাবজেক্ট প্রেডিকেট, কিজ, লক্স, ব্যাঙ্গেলস, কার্স, চারটে আলাদা, সুতরাং আমরা অপারেশন করতে পারবো না। তো ওইটা বলে দিলে হবে না যে না অপারেশন করা যাবে না, তার মানে এটা ফলো হচ্ছে না। তো কি করব, এটা একটা প্রসেস আছে। দেখো আমি যদি এই 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বারের সাথে ম্যাচ করাতে চাই, তো প্রথমে এই দুটোর যে কনক্লুশন বেরোবে, দেখে নাও ভালো করে, এই প্রথম আর দ্বিতীয় থেকে যদি আমি কনক্লুশন বের করি, কি বেরোবে বলো। যেমন ধরে নাও অল প্লাস অল, অল প্লাস অল সমান এ বেরোবে, তাহলে এ মানে অল হবে। দেখো এখানে লিখছি অল, দেখো অল কিজ, এখানে লিখছি কিজ আর কি হবে, অল কিজ আর ব্যাঙ্গেলস। হলো হলো, যেটা আমাদের মিল ছিল না, ইমিডিয়েট ইনফারেন্স সরি মিডিয়েট ইনফারেন্সের জন্য দরকার ছিল যে ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলস, ব্যাঙ্গেলস ব্যাঙ্গেলস হয়ে গেল। এবারে দেখো কি আর কার চলে এলো, তার মানে আবার অল প্লাস অল মানে এ প্লাস এ আবার এ। এবার আমরা এটা করতে পারি অল কিজ আর কার্স, এই যে অল কিজ আর কার্স, তাহলে কি বলবো, অল কিজ আর কার্স যখন হলো সাম কার্স আর কিজ, সাম কিজ আর কার্স। তো দেখো সাম কার্স আর কিজ দেওয়া রয়েছে, অল কিজ আর কার্সটাকে যদি আমরা ইমিডিয়েট ইনফারেন্স করি সাম কার্স আর কিজ হচ্ছে কিনা, তো এটাও কারেক্ট। যদি এখানে লেখা থাকতো সাম কিজ আর কার্স, তো সেটাও কারেক্ট হতো। বোথ ওয়েতে বলা যায়, অল যদি বেরোয় না, কোনো কনক্লুশন যদি অল বেরিয়ে যায়, তো আমরা অলে তো বলবোই, তাছাড়াও বোথ ওয়েতে বলবো। অল কার্স আর কিডস যদি বেরিয়ে যায়, তো সাম কার্স আর কিডস, সাম কিজ আর কার্স, বোথ ওয়েতে আমরা বলতে পারি। শিখার বোঝা গেছে? জাস্ট এইটুকু বোঝাচ্ছিল, এই প্রশ্নতে এইটা বোঝাচ্ছিল 1 থেকে 3-এর সাথে আমরা কিভাবে সম্পর্ক স্থাপন করতে পারি, মানে 1 আর 2 এর যেটা কনক্লুশন বেরোবে সেটা লিখে এই 3-এর সাথে ম্যাচ করে দেবো, তখন আর এই দুটোর কোনো ভ্যালু নেই। এবারে দেখো এটা যেটা লিখলাম অল কিজ আর ব্যাঙ্গেলস লিখলাম না, আরেকবার বলে দিচ্ছি যদি অসুবিধা হচ্ছে, যদি অসুবিধা থাকে আরেকবার বলে দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্ন তো অসুবিধা থাকে। দেখো এই কিজ আর কার্সের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করি, তো আমাদের কমন টার্ম ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কিজ আর কার্সের মধ্যে স্থাপন লক্ষ্য করার জন্য লক্স আর ব্যাঙ্গেলস আলাদা আলাদা আছে। তো কি করব, এটা বলে দিলে হবে না যে না হবে না, তখন আমরা এই দুটো থেকে কি কনক্লুশন বেরোবে এটা দেখে নাও। এই দুটো থেকে কি কনক্লুশন বেরোবে, এ প্লাস এ মানে এ বেরোবে মানে অল। আর এইটার থেকে যদি কনক্লুশন বের করি অল, তো শুরুই আছে অল কিজ আর কি হবে, অল কিজ আর ব্যাঙ্গেলস। ব্যাস এইটাই তো করার ছিল, এটাই তো মনে মনে ভাবার ছিল। ব্যাঙ্গেল হয়ে গেল, অল প্লাস অল কিজ আর কার্স, তো সাম কার্স আর কিজ, সাম কিজ আর কার্স, অ্যাজ ওয়েল এজ বোথ ওয়েতে আনসার কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল? আরও অনেক প্রশ্ন আছে এরকম, আমরা এইভাবে স্টেপ অনুযায়ী নামবো, স্টেপ অনুযায়ী উঠবো। ঠিক আছে, দরকার হবে যে আমরা উপরের থেকে নিচেও নামতে পারি। দেখো এখানে কি করলাম, শুধু 1 আর 2 যে স্টেটমেন্ট দুটো ছিল তাদের কনক্লুশন বের করে আমরা লিখে দিলাম, তো ওটা অটোমেটিক কি হয়ে গেল, জেড ফর্ম হয়ে গেল, মানে অ্যালাইন্ড হয়ে গেল। কারো কোনো ডাউট, কারো কোনো অসুবিধা থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। শিখার বোঝা গেছে? ঠিক, শিখা বুঝতে পেরেছে, আর বাকি সব তো উত্তর করেই দিয়েছো। চলো তাহলে আজকের পরের প্রশ্ন দেখে নিই। আবার সেম জিনিস, 3টে স্টেটমেন্ট, 3টে কনক্লুশন।
মনতোষ বলেছে 3টি ফলো হয়েছে। প্রণব বলেছে সবগুলোই ঠিক। দেখো আমি যেটা বলছিলাম না, ওই ভেন ডায়াগ্রাম দুটোর থেকে তিনটেও থাকতে পারে, 3টে ডায়াগ্রাম বানাও, তারপর ওই ডায়াগ্রামগুলোর সাপেক্ষে মার্জ করে কি কি ডায়াগ্রাম রেডি হবে সেইগুলো বানাও, তারপর উত্তর করো। কিন্তু আমরা এটা দেখে উত্তর করব, দেখে উত্তর করব। কীরকম? খুবই সিম্পল। প্রথমে ইমিডিয়েট ইনফারেন্স যদি করি, সাম মিরর্স আর টেবিলস ছেটে দিলাম। দেখো মিরর আর টেবিল রয়েছে এই যে ফার্স্ট স্টেটমেন্টে, অল টেবিলস আর মিরর্স আছে না, তাহলে অলটা সামে কনভার্ট হয়। সাম মিরর্স আর টেবিলস অ্যাজ ওয়েল অ্যাজ সাম টেবিলস আর মিরর্সও যদি থাকতো তাও কারেক্ট হতো। তার মানে সাম মিরর্স আর টেবিলস, দেখো এটা ফলো হয়ে গেল। মানে এই কারণে এটা আমাদের সলিড মেথড, আবার বলছি সলিড মেথড, না লিখে সলভ করি। আর ইমিডিয়েট ইনফারেন্স এই জন্য চেক করি। দেখো প্রথমেই একটা আমরা ডিসিশন নিয়ে নিলাম যে এটা হয়ে গেল, আর আমাকে পরে দেখতে হবে না। দেখো এইটার ইমিডিয়েট ইনফারেন্স করলে এটা হয় কি না? নেক্সট, গ্লাস মিরর এক জায়গায় নেই, চেয়ার টেবিল না এক জায়গায় নেই। সুতরাং 3 নাম্বারটি শুধুমাত্র আমাদের 3 নাম্বার কনক্লুশন শুধুমাত্র আমাদের কারেক্ট হলো, মানে আমরা একটা ছাঁটাই করতে পেরেছি, আমাদের জন্য খুশির খবর। আর আমাকে সেটাতে অপারেশন করতে হবে না। এর বাকি দুটো রইল। বাকি দুটো দেখো, গ্লাসেস আর মিরর্স। গ্লাস আর মিরর, গ্লাস, আচ্ছা গ্লাস মিরর, হ্যাঁ 2 নাম্বার আর 3 নাম্বার। 2 নাম্বার আর 3 নাম্বার যদি আমরা স্টেটমেন্টগুলো দেখি, তাহলে এ টাইপ আর আই টাইপ আর এ টাইপ। আর চেয়ার দেখো অ্যালাইনমেন্ট রয়েছে, সুতরাং আই প্লাস এতে আই হবে। তাহলে সাম মিরর্স আর গ্লাসেস অ্যাজ ওয়েল অ্যাজ সাম গ্লাসেস আর মিরর্স। বলেছি না, যে কনক্লুশন বেরোবে ইমিডিয়েট ইনফারেন্স করতেই হবে। মানে আমাদের কি বলবো, করতেই হবে মিনস এই নয় যে দেওয়া থাকলে তবে করব, যদি না থাকে তো কেন করব। মানে অপারেশন করার পর যে কনক্লুশন বেরোবে তাকেও তোমরা অলরেডি মাইন্ডে করে রেখে দেবে, কারণ বুঝতেই পারছো কি থাকবে সেটা তো জানা নেই। আর এটা একবার দেখবো, সাম মিরর্স আর চেয়ার্স, অল চেয়ার্স আর গ্লাসেস, তো চেয়ার তো রয়েছে আমাদের অ্যালাইন্ড, তো সাম মিরর্স আর গ্লাসেস। একই সঙ্গে বলে দিচ্ছি সাম গ্লাসেস আর মিরর্স, তো কি দেওয়া রয়েছে দেখো, সাম গ্লাসেস আর মিরর্স, কারেক্ট। না দেখে করবো, না দেখে বলাটা ভুল হবে, উইদাউট পেন পেপারে সলভ করব, না লিখে বলতে হতো আমাকে, তাই তো, না লিখে সলভ করব। ঠিক, তার মানে 1 আর 3 অলরেডি সলিউশন হয়ে গেল। 2 নাম্বার, চেয়ার আর টেবিল, সরি বেরোবে না। তার মানে অনলি 1 and 3 ফলোজ। কারো অসুবিধা আছে? যারা অল ফলোজ বলেছো, ভাই একটা কথা বলছি, চেয়ার আর টেবিলে যদি সম্পর্ক স্থাপন করতে দেয়, তাহলে এইখানে চেয়ার আছে আর এইখানে টেবিল আছে, এইটা এ টাইপ আর এইটা আই টাইপ, এ আর আইতে কিছু হয়, অপারেশন নট ভ্যালিড হয় না। আই প্লাস এতে হয়, আই প্লাস এ আই হয়, এ প্লাস আইতে হয় না। বোঝা গেল? হবে না, এটা দেখেই বুঝতে পেরে যাব, কোনো চান্সই নেই লেখার, কিচ্ছু লিখতে হবে না। তার মানে অনলি 1 and 3 ফলোজ, 2 হবে না। কারো ডাউট থাকলে প্লিজ কমেন্টে আমাকে জানাতে পারো, বা যদি কেউ অন্য কোনো ভাবে সলভ করেছো, মানে যেভাবেই সলভ করো না কেন, এই আমাদের এই মেথডে করো বা ভেন ডায়াগ্রামে করো বা পার্সেন্টেজ মেথডে করো, কারণ অনেকে অনেক মেথড করে, যে মেথডেই করো ঠিক হবে না, একদম কারেক্ট। মানে যেটা কারেক্ট 1 আর 3 ফলো করবে, 2 ফলো করবে না। সঠিক অর্থ, চেয়ারের সঙ্গে টেবিলের সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, চেয়ার আছে 2 নম্বরে, টেবিল আছে 1 নম্বরে, তো কি করব আমরা, হবে অপারেশন।
এবারে বলবে না দাদা 3 নম্বরও তো আছে, 3 নম্বরও চেয়ার আছে, ওটাকে কেন নিচ্ছ না? অল প্লাস অল তো অল হয়, তাহলে তো হওয়া সম্ভব হতে পারে। আমি বললাম ভাই অল প্লাস অল যদি নিই, টেবিল আর চেয়ার যদি থাকে, তাহলে আমাকে তো জেড ফর্মে সাজাতে হবে, তো একটা টার্ম তো কমন থাকতে হবে। দেখতে পাচ্ছি টেবিল, মিরর, চেয়ার, গ্লাসেস সব তো আলাদা আছে, হবে? হবে না। যে রাস্তাতে যাও, যে রাস্তাতে, সেই রাস্তাতেই একদম কারেক্ট আনসারে পৌঁছে যাবে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে এইটার উত্তর ফলো হবে না। আরেকবার বলে দিচ্ছি, 1 আর 3 অলরেডি আমাদের সলভ হয়ে গেছে। দেখো এই 3টা আমরা ইমিডিয়েট ইনফারেন্সে করে নিয়েছি, তো আমাদেরকে তো আর কি বলে অপারেশনে যেতে হলো না। না, এইটা হচ্ছে ইমিডিয়েট ইনফারেন্স প্রথমে চেক করার একটা কারণ। এবারে দেখো দ্বিতীয় চেক করতে হতো চেয়ার আর টেবিল, চেয়ার আর টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। আর দেখো একটা স্টেটমেন্টে চেয়ার টেবিল নেই, তাহলে তো বলে দিতাম চেয়ার রয়েছে এইখানে, আর চেয়ার রয়েছে এইখানে, আর টেবিল রয়েছে এইখানে। তাহলে আমাকে একটা স্টেটমেন্ট তো এটা নিতেই হবে, আর আরেকটা হয় এইটা নিতে হবে, আর না হয় এইটা নিতে হবে। এইটা তো ভাই নেওয়া যাবে না, ইম্পসিবল, কারণ 4টি তাহলে কমন, মানে 4টি আলাদা আলাদা টার্ম হয়ে যাচ্ছে, কমন টার্ম হচ্ছে না, সুতরাং এইটা তো নেওয়া যাবে না। হ্যাঁ এইটা নিতে পারি, এটা কেন নিতে পারি না? তখন মিরর মিরর রয়েছে, মিরর মিরর রয়েছে, এটা অ্যালাইনমেন্টও করে দেওয়া আছে। দেখো কত মানে কনফিউজ করার চেষ্টা করেছে তোমাদেরকে, মিরর মিররও দিয়ে দিয়েছে। এবারে যদি কেউ ওই অপারেশনটি এ প্লাস আই মনে না থাকে, তাহলে দেখো তোমরাই করে দিয়েছিলে, আর অল টেবিলস আর মিরর, সাম মিরর্স আর চেয়ার্স, ঠিক আছে, সাম টেবিলস আর চেয়ার, তো সাম চেয়ার্স আর টেবিলস, কারেক্ট আনসার করেছিল না? কিন্তু আমি বলছি এবারে মিরর মিরর তো রয়েছে, ঠিক আছে, অ্যালাইনমেন্ট তো রয়েছে। অ্যালাইনমেন্ট দেখার পর আমরা দেখব অল মানে এ দিয়ে শুরু হয়, সাম আই দিয়ে শুরু হয়, তার মানে এ প্লাস আইতে কোনো অপারেশন আছে? আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এ প্লাস আইতে কোনো অপারেশন আছে এখানে? টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডতে এই 6টি অপারেশন বাদ দিয়ে আর কোনো অপারেশন হবে না। ঠিক আছে, বোঝা গেল? তো তোমরা যদি অসুবিধা যদি বোধ করছো তো আমাকে জানাও, আমি কারো ডাউট আছে? বোঝা গেল না? আরেকবার দেখিয়ে দিলাম, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তো চলো এবার আমরা আমাদের প্রশ্নতে চলে যাই, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, যেটা বোঝানোর চেষ্টা করছি, এ প্লাস আই হয় না কিছু, নট ভ্যালিড। নট ভ্যালিড মানে কোনো কনক্লুশন ম্যাচ হবে না, বেরোবেই না কনক্লুশন, এটা হবে না, তার মানে এটা হবে না, তার মানে অনলি 1 and 3 ফলোজ। বোঝা গেল? 1 and 3 ফলোজ। ওকে, চলো পরের প্রশ্ন, উত্তর করে আনসার দাও, উত্তর করে আনসার দেবে, ঠিক আছে? চলো উত্তর দাও। প্রণব উত্তর করেছে 1 and 3,
সরি মনতোষ। মনতোষ উত্তর করেছে 1 and 3 follows। বাকিদের উত্তরের অপেক্ষায় রয়েছি। কারো অসুবিধা হলে বলবে। খুবই সিম্পল ছিল, খুবই সিম্পল। চলো তাহলে আমরা 13 নম্বর প্রশ্ন দেখে নিই। স্টেটমেন্ট রয়েছে, কনক্লুশন রয়েছে। আমরা কি বলি? কনক্লুশনে আগে হিট করো। প্রথমে ইমিডিয়েট ইনফারেন্স, রুল অফ কনভার্জন। তো দেখি সাম সাম, অল থেকে তো সাম হতেই পারে, সাম থেকেও সাম হতে পারে। সুতরাং লিভস আর ডেস্কস একটা স্টেটমেন্ট আছে কিনা? আচ্ছা, ডেস্ক আছে, লিভস নেই, লিভস আছে, ডেস্ক নেই, তার মানে এটা ইমিডিয়েট ইনফারেন্স হবে না। আচ্ছা, হল আর ডেস্ক, হল আছে, ডেস্ক নেই, ডেস্ক আছে, হল নেই, ঠিক আছে, তার মানে এটাও হবে না। আচ্ছা, হল আছে, ডেস্ক নেই, এখানেও হবে না। লিভস আর রুমস, লিভস আছে, রুম নেই, রুম আছে, লিভস নেই, রুম আছে, লিভস নেই, তার মানে এটাও হলো না। অর্থাৎ ইমিডিয়েট ইনফারেন্সে একটা আমরা ছাড়তে পারলাম না। তো কি আছে? অপারেশন আছে। অপারেশন করার জন্য আমরা দেখি জেড ফর্মে অ্যালাইন্ড করা আছে কিনা। যদি ভালো করে দেখো, দেখো প্রতিটাই কিন্তু জেড ফর্মে অ্যালাইন্ড রয়েছে। তার মানে আমরা খুব ইজিলি 1 থেকে 2-এ নামতে পারি, 1 থেকে 3-এ নামতে পারি, 2 থেকে 1-এ নামতে পারি। আমরা যেখানে খুশি যেতে পারি। যদি যেতে পারি, ওই অপারেশন যদি করা যায় তবে হবে, তাছাড়া হবে না। ঠিক আছে? তো ভালো করে লক্ষ্য করো, কার কার রিলেশন জিজ্ঞাসা করেছে? লিভস আর ডেস্কসের। লিভস কোথায় রয়েছে? এইখানে। ডেস্ক কোথায় রয়েছে? এইখানে। মাঝে তো নেই, তার মানে একে 1 থেকে 2 জাম্প করে এইখানে আসতে হবে, তবে গিয়ে হল হবে, তাই তো? এবার এইটাকে আসার জন্য তো আমাদের একটু আগে বললাম জেড ফর্ম আছে। অপারেশন কি করা যাবে? অল মানে এ আর সাম মানে আই, এ প্লাস আই করা যাবে না। সুতরাং 1 থেকে 3 নম্বরের কাছাকাছি আসা যাবে না, সুতরাং হবে না। কনক্লুশনটি ফলো হবে না। দেখেই উত্তর। কোনো কি এরকম ডায়াগ্রাম ড্র করার প্রয়োজন আছে? এরকম করার? দেখো, এটা হচ্ছে এই কারণে বেস্ট মেথড। যদি ঠিক করে দেখে নিতে পারো, একটা পয়েন্ট দেওয়ার দরকার নেই, দেখা তো দূরের কথা। আরে ভাই, লিভস আর ডেস্কস অল প্লাস আই, এটা তো এইটাতে এই দুটোর মধ্যে অপারেশন হয়ে হবে, তবে তো এখানে আমি লিখবো, তবেই তো এটা অ্যালাইনমেন্ট করে উত্তর আসবে। এটা তো অপারেশনই হবে না, সুতরাং প্রথমেরটা হবে না। আচ্ছা, দ্বিতীয়টা হল আর ডেস্কস। আচ্ছা, হল আর ডেস্কস সেই একই জিনিস। এটা কি করা যাবে? যতই অ্যালাইনমেন্ট থাক, এইটা করা যাবে না, কারণ এ প্লাস আই নট ভ্যালিড। এটাও হবে না। দেখে উত্তর। 3 নাম্বার, লিভস আর রুমস। হ্যাঁ, লিভস আর রুমস দেখতে পাচ্ছি, লিভস আর রুমস, হ্যাঁ আছে, কারণ এটা আই টাইপ আর এটা এ টাইপ। আই আর এ, আই প্লাস এ হয় আই, মানে সাম দিয়ে শুরু হবে। সাম রুমস আর লিভস অ্যাজ ওয়েল অ্যাজ সাম লিভস আর রুমস, যা আছে সেটাই কারেক্ট। তো সাম লিভস আর রুমস আছে, এইটা কারেক্ট। only 3 কারেক্ট। বোঝা গেল কি যায়নি? আমি বোঝাচ্ছি বলে যতটুকু লেখার লিখছি, তাছাড়া যদি আমরা সলভ করি, এটা দেখে সলভ হবে। তোমরা জাস্ট একটু অবজার্ভ করবে, হ্যাঁ এটা হচ্ছে, না এটা তো হবে না, এটা উত্তর, ব্যাস নেক্সট প্রশ্ন। এইটা হচ্ছে মেথড। তাছাড়া ভেন ডায়াগ্রাম করতে গেলে করতেই থেকে যাবে। ভেন ডায়াগ্রাম কেমন লাগছে বলো? আচ্ছা,
প্রণব বলেছে 1 নম্বরটা আরেকবার। ভাই 1 নম্বর যদি আমাকে কনক্লুশনটি দেখতে হয় তো লিভস দেখো, লিভসের সঙ্গে ডেস্কের বলেছে না, তো লিভস আছে এইখানে, ডেস্ক আছে এইখানে। যদি তোমরা বলবে দাদা এই দুটোই তুমি নিয়ে নাও, মাঝেরটা তুমি কেন যাচ্ছ, মাঝের নিতে হয় না, আমি বললাম ঠিক আছে ভাই দুটোই নিচ্ছি। তো দুটো নেওয়ার জন্য দেখি টার্ম কি আছে, ডেস্কস, রুমস, হলস, লিভস। জেড ফর্ম তৈরি হবে? কেউ কেউ কি জেড ফর্ম তৈরি করতে পারবে? 4টি টার্মই আলাদা। তো এবারে এটার আরেকটা রাস্তা আছে, এটাও নয় যে আলাদা আলাদা জায়গায় থাকলে হবে না, এটা কিন্তু মুখস্থ করে নাও না, ফেসে যাবে পরে, দেখো একটু পরেই বুঝতে পারবে। আমরা দেখব এই দুটো স্টেটমেন্ট থেকে কি কোনো কনক্লুশন বার হবে। যেমন একটু আগেই করেছিলাম, একটু আগেই করলাম, দেখো যদি কনক্লুশন বেরিয়ে যেত তাহলে আমরা এটা লিখে দিতাম। যেমন ধরে নাও এখানে সামটাকে এটা আমি অল করে দিচ্ছি, ঠিক আছে, আমার বোঝানোর জন্য। অল ডেস্কস আর রুমস, তাহলে অল রুমস আর হলস, তখন দেখলাম এটা আমাদের অ্যালাইন রয়েছে, অল প্লাস অল, অল প্লাস অল কি হবে, অল ডেস্কস আর হলস, অল ডেস্কস আর হলস। তখন আমরা বলতাম হ্যাঁ ঠিক 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 আছে, এই যে হল হয়ে গেল, আবার অল প্লাস অল, তার মানে অলই হবে, অল ডেস্কস আর লিভস, সাম লিভস আর ডেস্ক, সাম ডেস্কস আর লিভস, সবগুলোই হতো। কিন্তু ভাই এইখানে তো অল ছিল না, এইখানে তো সাম ছিল। তার মানে এই জায়গায় যে আমি কনক্লুশনটি লিখেছিলাম আরেকটা, এইটাকে অ্যালাইনমেন্ট করার জন্য, এইটা এসেছিল এই দুটো অপারেশন করার মাধ্যমে না। তো এই দুটো তো অপারেশন হচ্ছে না, এই দুটো তো অপারেশনই হচ্ছে না, তো সুতরাং এখানে আমি কি লিখবো? তার মানে এই দুটো যদি অপারেশন না হয় তো আমি এই ডেস্কের যেটা টার্ম রয়েছে ডেস্ক, এই ডেস্ককে আমি এখানে নামাতে পারছি না, সেই কারণে এটা নট ভ্যালিড, এটা হবে না। আর এটা তো বুঝতে পেরেছো, হল আর ডেস্ক এদের নট ভ্যালিড, এদেরও নট ভ্যালিড হবে কি না? ব্যাস নট ভ্যালিড, দুটোই কেটে গেল। আর 3 নাম্বার হয়ে গেল, কারণ দেখো লিভস আর রুমস, এই যে সাম রুমস আর লিভস অ্যাজ ওয়েল অ্যাজ সাম লিভস আর রুমস, ব্যাকওয়ার্ডে যাব, আনসার। হ্যাঁ সম্পাকে গুড আফটারনুন জানাই। স্যাফও বলেছে আরেকবার বলে দিন, আমি বলে দিয়েছি ভাই, প্রত্যেকেই দেখে নাও। যদি কারো এখনও ডাউট থাকে তো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। এবং একটাই কথা বলছি, এটা এতটাই সহজ, কেউ কিন্তু কঠিন করে বুঝবে না, কোনো লাভই হবে না, একদম সহজ, মানে কি আর বলবো, আমার ভাষা নেই মুখে, এত সহজ এটা। কোডিং ডিকোডিংয়ের থেকেও সহজ। কোডিং ডিকোডিংও তাই আমাদের চেক করতে হয়, প্লাস মাইনাস এই ওই সেই, কিন্তু এটা কোডিং ডিকোডিংয়ের থেকেও সহজ। আর কি হবে? ঠিক বুঝেছে প্রণব আর শিখা। 1 নম্বর স্টেটমেন্টের সঙ্গে 3 নম্বর স্টেটমেন্টের যদি সম্পর্ক স্থাপন করতে বলে, আর যদি 1 আর 3-এর মধ্যে কোনো কমন টার্ম না থাকে, তাহলে নিশ্চয়ই সাহায্য নিতে হবে মাঝের স্টেটমেন্টটির সাহায্য নিয়ে তারপর ওদের অপারেশন করে যে কনক্লুশন বেরোবে সেইটা আমরা লিখে দেবো, তাহলে আমাদের অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে, কমন টার্ম পেয়ে যাচ্ছি, তারপর না আমরা ওইটাকে বলতে পারবো। কিন্তু প্রথমে তো আমরা করতেই পারছি না, এই দুটো স্টেটমেন্টকে তো আমরা অপারেশন করতেই পারছি না, কারণ এটা এ টাইপ আর এটা হচ্ছে আই টাইপ। এ আর আইতে তো কোনো কিছু হয় না, নট ভ্যালিড। তো এদের তো আমরা অপারেশনই করতে পারবো না, অপারেশন যদি না হয় তাহলে এখানে তো আমরা লিখতেই পারবো না। ব্যাস দেখেই বুঝতে পেরে যাচ্ছি, আরে হবে না। আর এটা ডেস্ক আর হল আর ডেস্ক একই জায়গাতে আছে, মানে অপারেশন হবে না, এইটাও হবে না। তো আমাদের বেঁচে রইলো লিভস রুমস। আচ্ছা দেখে নি লিভস আর রুমস, হ্যাঁ দেখে নিলাম, আই টাইপ আর এ টাইপ, আই টাইপ হয়, তো সাম রুমস আর লিভস, সাম লিভস আর রুমস, কারেক্ট আনসার। ঠিক, চলো আশা করছি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন বলেছে, সাম টাউনস আর ভিলেজেস, সাম ভিলেজেস আর লেন্স, সাম লেন্স আর হ্যামলেটস। আচ্ছা এটা আরই হবে, ঠিক আছে, একটা আর হবে, ভুল করে টাইপিং হয়ে গেছে। আর কনক্লুশন হচ্ছে সাম হ্যামলেটস আর ভিলেজেস, সাম লেন্স আর টাউনস, সাম হ্যামলেটস আর টাউনস। চলো সলভ করো দেখি। এটা তো আমি ক্লু আগের ক্লাসেই বলেছিলাম, তাই না? আগের কোশ্চেনেই বলেছিলাম এর ক্লু কি হবে। সাম টাউনস আর ভিলেজেস, সাম ভিলেজেস আর লেন্স, সাম লেন্স আর হ্যামলেটস। সাম আছে, সব সাম, তো
তো কি বুদ্ধি লাগাবো? এই জিনিসগুলো যত প্র্যাকটিস করবে তত মাথায় সব ক্লিয়ার হতে থাকবে। এবং আবার বলছি, একটা পয়েন্ট দেওয়ারও দরকার নেই, লেখা তো দূরের কথা। স্ক্রিন দেখবে, অনলাইন পরীক্ষা স্ক্রিন দেখবে। হ্যাঁ, এটা উত্তর। নেক্সট প্রশ্ন। মনতোষ বলেছে একটাও না। একটাও হবে না। শিখাও বলেছে। পরে কারো কোনো ডাউট আছে? প্রণব বলেছে সব ঠিক। সব কি করে ঠিক হচ্ছে ভাই? কোন অ্যাঙ্গেলে ঠিক হচ্ছে? প্রথমতেই বলে দিচ্ছি, সব যদি সাম থাকে তো একদিক থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে অপারেশন হবে না। অপারেশন হবে না কারণ সব আই টাইপ। আই প্লাস আই কোনোদিন হয় অপারেশন? এটা ক্লিয়ার। যদি হয় তো ইমিডিয়েট ইনফারেন্স, যেটা ফার্স্ট স্টেপ দেখি। আর ইমিডিয়েট ইনফারেন্স এইভাবে এত স্পিডে দেখবো, একটা স্টেটমেন্টে হ্যামলেট আর ভিলেজেস আছে কিনা, ভিলেজ আছে হ্যামলেটস নেই, ভিলেজ আছে হ্যামলেটস নেই, হ্যামলেটস আছে ভিলেজ নেই, হবে না। আচ্ছা, একটা স্টেটমেন্টে লেন্স আর টাউন্স দেখবো। আচ্ছা, টাউন আছে লেন্স নেই, লেন্স আছে টাউন্স নেই, লেন্স আছে টাউন্স নেই, এটাও হবে না। আচ্ছা, একটা স্টেটমেন্টে কি আছে, হ্যামলেটস আর টাউন্স। আচ্ছা, হ্যামলেট আছে টাউন নেই, আচ্ছা টাউন আছে হ্যামলেটস নেই, হবে না। সুতরাং যারা করেছো একটাও ফলো হবে না, তারাই কারেক্ট। নান ফলোজ, কারেক্ট, ঠিক। এটা একটা দেখার পদ্ধতি, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে। আরও এক দুবার যখন প্র্যাকটিস করে নেবে বুঝতে পেরে যাবে। সাম যদি থাকে প্রত্যেকটাই, তাহলে ইজি হয়ে গেল। কি ইজি? যদি উত্তর আসে তো ইমিডিয়েট ইনফারেন্স আসবে, অপারেশনে আসবে না। ব্যাস, শুধু ইমিডিয়েট ইনফারেন্স দেখো, ব্যাস পার হয়ে যাও। কারণ এইগুলো দেখো জেড ফর্মে আছে। জেড ফর্মে থাকলে কি হবে? এই দুটো আই প্লাস আই কোনো অপারেশন হয় না, নট ভ্যালিড। সুতরাং কনক্লুশন বেরোবে না অপারেশনের মাধ্যমে। হ্যাঁ, যদি এইখান থেকে আমাদের কোনো ধরে নাও সাম ভিলেজেস আর টাউন্স থাকতো, এখানে সাম ভিলেজেস আর টাউন্স থাকতো, তাহলে এটা যেমন সাম টাউন্স আর ভিলেজেস আছে, তার মানে ইমিডিয়েট ইনফারেন্স হচ্ছে একটা স্টেটমেন্ট থেকে আমরা কি কি উপসংহার বলতে পারি। তো সাম ভিলেজেস আর টাউন্স বলতে পারি, কারেক্ট আনসার হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সামের সঙ্গে সামের কোনো অপারেশন হয় না, যা হয় শুধুমাত্র ইমিডিয়েট ইনফারেন্স হয়। দেখো, মানে আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি যেভাবে আমি তোমাদেরকে শিখিয়েছি, তো দেখো এই জিনিসগুলো কত ইজিলি আমরা করে নিচ্ছি। হয়তো আমার কাছে ইজি লাগছে এখন, আমার কাছে তো অনেকই ইজি। হয়তো তোমরা এমনও রয়েছো যাদের এখনও ভয় লাগছে যে না, কে জানে আমি যে উত্তরটি দিচ্ছি সঠিক কিনা, কে জানে আমি ইন ফিউচার এটা সলভ করতে পারবো কিনা পরীক্ষাতে, কে জানে পরীক্ষাতে যেটা সলভ করে আসবো সেটা কারেক্ট হবে কিনা। এবারে বলছি, আমিও এই জিনিসটি শিখেছি, বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এটা আমার কাছে এখন মানে কি বলবো, খুবই ইজি হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরাও যদি করে নিতে পারো, তোমরা আমার থেকেও ইজিলি সলভ করতে পারবে, যেটা আমি তোমাদেরকে প্রতিবারই বলি। শুধুমাত্র একটু অ্যানালাইসিস করে প্র্যাকটিস করার দরকার রয়েছে। তারপর তোমরা যা এই প্রশ্নগুলো সলিউশন করবে, তোমাদের সামনে কেউ টিকবে না। আর কি বলবো, তোমাদের সামনে কেউ টিকতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। আর যে গ্যারেন্টি আমি দিই, আশা করি এতদিন পর্যন্ত
হয়তো অনেক স্টুডেন্টের সাথেই তোমাদের পরিচয় হয়েছে বা অনেক বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, তাদের সাথে হয়তো তোমরা প্র্যাকটিস করছো এখন, এবং অতি অবশ্যই তারা জিজ্ঞাসা করেছে যে ভাই কোথায় শিখেছিস, তাই না? না বললে আমি পড়ানোই ছেড়ে দেবো, এটাই তো বলি তোমাদেরকে। যদি কেউ না বলে, যদি তোমরা প্র্যাকটিস করেছো কারোর সাথে, আর সে যদি না জিজ্ঞাসা করেছে আমাদের মেথডগুলি দেখে যে ভাই কোথায় শিখেছিস, যদি না জিজ্ঞাসা করে না, আমি পড়ানোই ছেড়ে দেবো, এইটা আমি বলছি। সেরকম এইটিও তোমরা তোমাদের বন্ধুদের সাথে একবার বসে প্র্যাকটিস করবে। এই মেথড বাদ দিয়ে যদি তারা অন্য কোনো মেথড ইউজ করছে, ঠিক আছে, তোমাদেরকে যদি না জিজ্ঞাসা করে যে ভাই কার কাছে শিখেছিস, তো আমি পড়ানোই ছেড়ে দেবো। ঠিক আছে, চলো, আশা করছি জিনিসগুলো ভালোভাবে বুঝতে পেরে গেছো। পরের প্রশ্নতে আমি চলে যাচ্ছি। 15 নম্বর প্রশ্ন, অল ফ্লাওয়ার্স আর ট্রিজ, অল ট্রিজ আর জঙ্গলস, নো জঙ্গল ইজ হিল। কনক্লুশন রয়েছে নো ফ্লাওয়ার ইজ হিল, নো ট্রি ইজ হিল, সাম জঙ্গলস আর ফ্লাওয়ার্স। এই জিনিসগুলো যদি করে নিতে পারো না, রেলের পরীক্ষায় তোমরা কি বলবো, গেম খেলবে, গেম, কোয়েশ্চেনগুলোকে নিয়ে গেম খেলবে। কারণ রেলে দুটোই আসে, আর আমরা তিনটে দেখছি, একটু পরেই চারটে দেখবো, যেগুলো জেনারেলি এগুলো ব্যাংকের পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো জেনারেলি ব্যাংকের পরীক্ষায় আসে, কিন্তু তোমাদের আমি ওই লেভেলেরই করে দিচ্ছি যাতে তোমরা আর অসুবিধা বোধ না করো, কয়েক সেকেন্ডে উত্তর বার করে অন্যদের থেকে আগে চলে যাও। তবে অতি অবশ্যই প্র্যাকটিসের মাধ্যমে এইটা সম্ভব হবে। যে প্র্যাকটিস করবে কাজ পাবে, যে প্র্যাকটিস করবে না তার কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি অনেকজনেরই রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। এই 4 থেকে 5 দিনে আমাদের 6টা রেজাল্ট হয়ে গেছে, 6টা রেজাল্ট হয়েছে। ঠিক আছে, 6টা রেজাল্ট হয়েছে, বেশি সিটেও রেজাল্ট হয়েছে, কম সিটেও রেজাল্ট হয়েছে, এবং একটা রেকর্ডও হয়েছে, যেটা আমি তোমাদের সাথে আগের দিনও আলোচনা করেছিলাম, তাই না? তো ব্যাস, ওরা পড়েছিল তাই রেজাল্ট করতে পেরেছে। তোমরা যদি পড়ো তা রেজাল্ট হবে, না পড়লে ভাই সারা জীবন কী হবে, ওর জন্য হয়নি, ওর জন্য হয়নি, তার জন্য হয়নি, বিভিন্ন এক্সকিউজ তো রয়েছে। শম্পা বলেছে 3 নাম্বার, মনতোষও বলেছে 3 নাম্বার। ম্যাক্সিমাম জনই বলেছে 3 নাম্বার। চলো আমরা তাহলে এই প্রশ্নটির সমাধান দেখেন। তাহলে আমরা প্রথমেই দেখবো তখন নো, তার মানে অল থেকে তো সাম হয়, অল থেকে সাম হয়। আর নো জঙ্গল ইজ হিলটা শুধুমাত্র জঙ্গল আর হিল দেখবো, জঙ্গল আর হিল নেই। আর এখানে দেখতে পাচ্ছি জঙ্গল আর ফ্লাওয়ার, জঙ্গল আর ফ্লাওয়ার, জঙ্গল আর ফ্লাওয়ার, না, একটা স্টেটমেন্টে নেই, সুতরাং ইমিডিয়েট ইনফারেন্স করা গেল না। ঠিক আছে, সেকেন্ড কি হবে, অপারেশন। অপারেশনের জন্য কি দরকার, না ট্রিজ আর জঙ্গল, মানে অ্যালাইনমেন্ট রয়েছে, তো ব্যাস ইজি। আমরা যেখান থেকে সেখানে, যেখান থেকে খুশি নামতে পারি যদি অপারেশন হয়। তো প্রথমটা দেখে নিই, ফ্লাওয়ার আর হিল, ফ্লাওয়ার আর হিল, ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ার রয়েছে এইখানে, হিল রয়েছে এইখানে, ঠিক। আচ্ছা, মাঝেরটা কি দরকার আছে? মাঝেরটা অতি অবশ্যই দরকার আছে, কারণ এই দুটো যদি আমরা স্টেটমেন্ট নিই, দেখো টার্মগুলো দেখো একবার, সাবজেক্ট প্রেডিকেট, ফ্লাওয়ার ট্রিজ, জঙ্গল হিল, তো কমন টার্ম তো নেই। কমন টার্ম যদি না থাকে তখন এই দ্বিতীয় নম্বর স্টেটমেন্টটির সাহায্য নেব, কারণ এই 1 আর 2 স্টেটমেন্ট নিয়ে, অল প্লাস অলকে নিয়ে এইখানে আমরা বলবো অল কি, ফ্লাওয়ার্স আর জঙ্গলস, অল ফ্লাওয়ার্স আর জঙ্গলস। এবারে দেখো জঙ্গল মিলে গেল, জঙ্গল মিলে গেল। এবারে এ প্লাস ই কি হয়, ই হয়, মানে নো ফ্লাওয়ার ইজ হিল, সাথে সাথেই নো হিল ইজ ফ্লাওয়ার, তো নো ফ্লাওয়ার ইজ হিল ডাইরেক্টটাই দেওয়া আছে, ডাইরেক্ট দেওয়া আছে, হবে। ঠিক আছে, একটা ফলো হয়ে গেল। 2 নম্বর, নো ট্রি ইজ হিল। আচ্ছা, ট্রি আর হিল, ট্রি, আচ্ছা ট্রি আর হিল দেখে নাও, ট্রি আর হিল, এই যে এ প্লাস ই, আবার ওই ইয়ের মতো, তাহলে নো ট্রি ইজ হিল ডাইরেক্ট দেওয়া আছে। যদি থাকতো নো হিল ইজ ট্রি, তাও কারেক্ট হতো কি না?
নেক্সট সাম জঙ্গলস আর ফ্লাওয়ার্স, আচ্ছা এখানে জঙ্গলস আর ফ্লাওয়ার্স, ট্রি তো কমন রয়েছে, তাহলে এ প্লাস সে এ হয়, অল ফ্লাওয়ার্স আর জঙ্গলস অ্যাজ ওয়েল অ্যাজ সাম জঙ্গলস আর ফ্লাওয়ার্স, সাম ফ্লাওয়ার্স আর জঙ্গলস, তো সাম জঙ্গলস আর ফ্লাওয়ার্স গিভেন, তার মানে অল ফলোজ, অর্থাৎ 1 2 and 3 ফলোজ। আনসার কি করে দেখে, হ্যাঁ মনে তো বলেছে 1 2 3টেই ফলো করেছি বলেছি, আচ্ছা ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার। কারো ডাউট আছে? কত দারুণ জিনিস, আমার তো খুবই ফেভারিট টপিক এটা, খুবই ফেভারিট। আমরা আরও ভয়ঙ্কর টাইপের সলভ করে এসেছি, ঠিক আছে, ব্যাংকের আরও ভয়ঙ্কর টাইপের এখন দেয়, এইগুলো রেলের জন্য এনাফ, বা তোমাদের ব্যাংক বাদ দিয়ে যে পরীক্ষাগুলো দেবে তার জন্য এগুলো এনাফ, একদম এনাফ। এরপরে তো আমরা 4-4টে করে দেখব, সেগুলো আমরা অনেক বেশি দেখে নিচ্ছি, দেখলে আমাদের কি হবে, জাস্ট আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস এইটুকু। প্রতিটা ব্যাচেই করাই আমি, তোমাদের ব্যাচেও করাবো, এবং তোমাদের ব্যাচ আর আরেকটা যে ব্যাচ চলছে সেটাই আমাদের স্টাডি ম্যাটেরিয়াল, যেগুলো আমার বানানো আছে সেটাই আমার লাস্ট হবে। তারপর বাকি যারা করবে তাদের জন্য নিউ স্টাডি ম্যাটেরিয়াল রেডি হচ্ছে, যেমন বাংলাতে, ঠিক আছে। এইবার আমাদের যত ক্লাস হবে সব বাংলাতে হবে, মানে কোয়েশ্চেনগুলো সব বাংলাতেই দেওয়া হবে, ঠিক, ডাউট নেই। থ্যাংক ইউ, প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে, ওকে। চলো তাহলে এবার আমরা 16 নম্বর প্রশ্ন দেখে নিই। অল পিনস আর ব্যাগস, অল চকস আর ব্যাগস, all needles are bags, conclusion, some needles are pins, some chalks are needles, no needle is pin। চলো উত্তর করো, দারুণ জিনিস, দারুণ মানে দারুণ, শুধু মাইন্ড গেম আছে, মাইন্ড গেম। তুমি মনে কত জলদি জিনিসগুলোকে সাজাতে পারছো আর কত জলদি চিন্তা করতে পারছো, ব্যাস এটাই হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিংয়ের বৈশিষ্ট্য। এটা আমাদের অ্যানালিটিক্যাল রিজনিং বা লজিক্যাল রিজনিংয়েরই একটা পার্ট, তো সেইভাবেই চিন্তা করতে হবে। লিখে তো প্রত্যেকেই করবে, তোমরা একটু আলাদা হয়ে দেখাও। এটাতে একটু মানে এই যে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটিতে একটু বোঝার আছে অ্যালাইনমেন্ট। দেখো অ্যালাইন নেই, যদি এই প্রশ্নটি অ্যালাইনমেন্ট করে বুঝতে পেরে গেছো তো ইন ফিউচার যে প্রশ্নগুলো রয়েছে আর কোনো অসুবিধা হবে না। দেখো অ্যালাইন করা নেই, এতক্ষণ পর্যন্ত আমাদের প্রশ্নগুলো সব অ্যালাইনমেন্ট করা ছিল। তো চলো এবার আমি বলছি, দেরি না করে। প্রণব বলেছে 1 and 2 ফলোস, তো আমি এবারে বলছি, দেখো আর দেরি না করে যখনই দেখে নিলাম অল অল অল, তো ভাই নো এর কোনো জায়গা নেই, তার মানে এটা তো আগেই গায়েব করে দিলাম, মানে ফলো হবে না। একটাই লজিক, যদি সব পজিটিভ স্টেটমেন্ট দেওয়া থাকে তো নেগেটিভ কনক্লুশন বেরোবে না, আর যদি সব নেগেটিভ স্টেটমেন্ট দেওয়া থাকে তো আমাদের পজিটিভ কনক্লুশন বেরোবে না। এইটা ছিল আমাদের লজিক, বলেছিলাম মনে পড়ছে? তো দেখো যখনই দেখে নিলাম না, মানে ইমিডিয়েট ইনফারেন্স যখনই করতে যাব, অল দেখে নো চোখে পড়লো, এটা হলো না, ব্যাস একটা তো ছাঁটাই করতে পারলাম, আর কি চাই আমাদের। এইবারে যে দুটো রয়েছে অল থেকে তো সাম হয়, দেখি নিডলস আর পিনস একটা স্টেটমেন্ট আছে কিনা, পিনস আছে নিডলস নেই, আচ্ছা নিডলস আছে পিনস নেই, আচ্ছা চকস আর নিডলস, নিডলস আছে চকস নেই, চকস আছে নিডলস নেই, তার মানে ইমিডিয়েট ইনফারেন্স হলো না। তো এবারে কি করব, ছেড়ে দেবো না, এবার আরেকটা প্রসেস আছে, অপারেশন। অপারেশন করার জন্য যে জিনিসটি দরকার দেখো এবারে বুঝতে পারবে, জেড ফর্ম দরকার, যার এই প্রেডিকেট আর সাবজেক্টে কমন টার্ম থাকতে হবে। সুতরাং আমরা কি করব,
কমন টার্ম থাকার জন্য কার কার বলেছে স্থাপন করতে বলেছে, কার কার সাথে সম্পর্ক, নিডলস আর পিনসের। তো দেখি নিডলস আর পিনস কোথায় আছে। আচ্ছা, পিনস তো এইখানে আছে আর নিডলস এইখানে রয়েছে। কমন টার্ম তো এইটা রয়েছে, ব্যাগ আর ব্যাগ, ব্যাগ ব্যাগ। তো তোমাদেরকে অ্যালাইনমেন্ট করাও শিখিয়েছিলাম যে দেখো ব্যাগ ব্যাগ যদি এক জায়গায় থাকে তো দুটোই এ টাইপ রয়েছে, দুটোই এ টাইপ, তাহলে এই ক্ষেত্রে প্রেফারেন্স তো এই পাবে। তাহলে যদি কমন টার্ম ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে নিয়ে আসতে হয়, তাহলে অলটাকে সামে পরিবর্তিত করতে হয়। তাহলে অল নিডলস আর ব্যাগসটাকে ইমিডিয়েট ইনফারেন্স করে কি করব, অলটা সাম হয়। তার মানে আমি এটা এই ওপরে লিখছি বোঝানোর জন্য, অলটা সাম হবে সাম ব্যাগস আর নিডলস, সাম ব্যাগস আর নিডলস। ঠিক আছে, এইবার অপারেশন করব। দেখো ব্যাগ ব্যাগ হয়ে গেল না। এবার যখন অপারেশন করতে যাচ্ছি দেখো এ প্লাস আই চলে আসছে না, দেখো এ প্লাস আই, এ প্লাস আই তো অপারেশন হয় না, তো হবে না, এগুলো করারও দরকার নেই। তুমি যখনই দেখবে না যে এটা তো আমাকে ওপরে নিয়ে যেতে হবে, কারণ এই যে ব্যাগ ব্যাগ এক জায়গাতে রয়েছে। যখনই আমরা এটাকে ইমিডিয়েট ইনফারেন্স করে সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ করব, এই যে অল নিডলস আর ব্যাগসটাকে যখনই আমরা এটা এখানে রাখছি তখন অলটা সামে কনভার্ট হবে। আর এ প্লাস আই তো কোনো অপারেশন হয় না, হয় কি? এই যে এখানেতে ছিল অল পিনস আর ব্যাগস, আরেকবার লিখছি দেখো অল পিনস আর ব্যাগস এইটা। আর এইখানে কি করলাম, অল নিডলস আর ব্যাগসটাকে সাম ব্যাগস আর নিডলস করলাম। তো ঠিক আছে, অপারেশন করার জন্য আমাদের এটা তো অ্যালাইন্ড হয়ে গেল, যেটা আমাদের কমন টার্ম হয়ে গেল ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে, সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে। ঠিক আছে, এবারে যেটা আমাদের দরকার ছিল সেটা হচ্ছে অপারেশন, মানে এ টাইপ আর আই টাইপ এদের কি অপারেশন হয়? হয় না, হবে না। এবার অনেকের ডাউট এটাও থাকতে পারে, দাদা এইটা তুমি করলে, এইটা করলে, আমি যদি এইটা করি, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, প্রণব এইমাত্র কমেন্ট করেছে যেটা বললাম, যে দাদা তুমি এইটা করলে ঠিক আছে, আমি এইটাও তো করতে পারি। ভাই যাকে খুশি করতে পারো, যাকে খুশি। উত্তর কি আসবে বললাম? উত্তর একই আসবে, ফলো হবে না। দেখে নাও একবার, দেখে নাও, ওইটাও করে দেখাচ্ছি। তো আমি এইটা করেছিলাম, এবার এইটা করছি আমি, অল নিডলস আর ব্যাগস। ঠিক আছে, এইটা করলাম। এবার বলবো না আমি এইটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কমন টার্ম কি? ব্যাগস ব্যাগস। তো ব্যাগ তো ফার্স্ট স্টেটমেন্টের সাবজেক্ট প্রেডিকেটে থাকবে আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে থাকবে। তো অল পিনস আর ব্যাগসটাকে আমরা কি বলবো? সাম ব্যাগস আর পিনস। নিশ্চয়ই এটাকে চেঞ্জ করবো, তাহলে নিচেরটা যদি চেঞ্জ না করি তো উপরেরটা চেঞ্জ করবো। তাহলে যদি সাম ব্যাগস আর পিনস হয় তো ভাই সাম ব্যাগস, সেকেন্ড স্টেটমেন্টেই তো ব্যাগসটাকে রাখতে হবে, তো সাম ব্যাগস আর পিনস এলো। ওপরেরটা যদি করি তো এলো, তো ব্যাগ ব্যাগ হলো, আবার এ প্লাস আই কিছু হবে? হবে না, রাস্তা বন্ধ। একবার যে উত্তর পেয়ে গেছি, যে রাস্তা দিয়ে যাবে, যে রাস্তা দিয়ে এক জায়গাতে এসেই পৌঁছবে, কিছু চিন্তা করারই বিষয় নেই। সেজন্য এটা বেস্ট মেথড, এটা বেস্ট মেথড। কিচ্ছু চিন্তা করার দরকার নেই, যদি ওই জিনিসগুলো মনে রেখে দিয়েছো তো দেখে উত্তর হবে। ক্লিয়ার হলো? ডাউট? 1 আর 3 অলরেডি হলো না, যেভাবেই সাজাই না কেন, যেভাবেই অ্যালাইন করি না কেন, এ প্লাস আই হচ্ছে, আর এ প্লাস আইতে নট ভ্যালিড হয়। নট ভ্যালিড মিনস কোনো কনক্লুশন বেরোবে না। ওকে, চলো আরেকটা বাকি রয়েছে। যেমন আমরা অলরেডি 1 আর 3 ছাঁটাই করতে পেরেছি, এবারে রয়েছে সাম চকস আর নিডলস। তাহলে চকস আর নিডলস, চকস 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 আর নিডলস, তাই না? আচ্ছা, তাহলে এবারেও দেখতে পাচ্ছি ব্যাগ ব্যাগ তো ভাই একই জায়গাতে আছে। তাহলে ফার্স্ট স্টেটমেন্টের সাবজেক্টে, সরি প্রেডিকেটে, আর সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে থাকবে। তো আবার সেম কন্ডিশন, আমি এটাকে আরেকবার লিখে করছি, অল চকস আর ব্যাগস, যেহেতু কমন টার্ম ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে, আর
নিডলস ব্যাগসটাকে কি করব, সাম। দেখো অলটা সাম হয়ে গেল, কারণ ব্যাগটা আমাকে সেকেন্ড স্টেটমেন্টে সাবজেক্টে চাই, প্রেডিকেট থেকে সাবজেক্ট করার রুল কি, ইমিডিয়েট ইনফারেন্স। সাম ব্যাগস আর নিডলস, তাহলে ব্যাগ ব্যাগ তো হয়ে গেল, তাই না? ব্যাগ ব্যাগ হয়ে গেল, কনক্লুশন। তাহলে এইবারেও এ প্লাস আই কি কিছু হয়? যেহেতু ব্যাগ তিনটি প্রেডিকেটে আছে, সেই জন্য তুমি যেমনই কনভার্ট করো না কেন, অলটা সামেই হবে, অল সামেই হবে। আর সাম তো নিচে চলে আসছে, নিচে মিনস এ প্লাস সেকেন্ড স্টেপে আই আসছে। হ্যাঁ, যদি আই প্লাস এ থাকতো তাহলে হতো, আর আই প্লাস এ করা যাবে না, যেভাবেই যাও না কেন, যেভাবেই যাও। মানে এইটাও হলো না, ঠিক আছে, এটাও হলো না। এবার অনেকেই বলবে যে ঠিক আছে আমি এক কাজ করতে পারি, এটা হলো না তো, তিনটে হলো না, ঠিক আছে আমি যদি সবগুলোই সামে কনভার্ট করে দিই, সবগুলো যদি কনভার্ট করি, তো ভাই সবগুলো তো সামেই চলে আসবে, আরও হবে না। আর সবগুলোই ব্যাগ ব্যাগ তখন সাবজেক্টে চলে আসবে। যদি সবগুলোই আমরা কনভার্ট করে দিই, ব্যাগ দেখো সব প্রেডিকেটে ছিল না, সব সাবজেক্টে চলে আসবে। আর সামে সামে তো অপারেশনও হবে না। মানে আমি বলার চেষ্টা করছি, যে দিকে যাবে তোমরা, যে রাস্তাতে হাঁটবে, যদি একবার উত্তর আমাদের নান ফলোজ এসেছে, তো নান ফলোজই আসবে, এর কোনো আর রাস্তা নেই, রাস্তায় নেই, ঠিক আছে। তার মানে তিনটি ক্রস। এইবারে বলছি যখনই তিনটি ক্রস হয়ে গেল, তিনটি ক্রস মানে মোর দ্যান ওয়ান, মানে টু অর মোর দ্যান টু ক্রস হলো না, তখন আমাদের আরেকটা বিষয় দেখার ছিল কিনা, লাস্ট ডেতে আলোচনা করেছিলাম, কি কমপ্লিমেন্টারি পেয়ার। কমপ্লিমেন্টারি পেয়ার হওয়ার জন্য কি দরকার? প্রথম হচ্ছে সব কনক্লুশনগুলো ক্রস থাকতে হবে, সব মিনস মিনিমাম দুটো। এখানে তো তিনটে রয়েছে, তিনটি ক্রস রয়েছে। এটাও নয় যে এটা যদি একটা কারেক্ট হতো তো বাকি দুটোর হতো না, মিনিমাম দুটো যদি ক্রস থাকে, যে কোনো কন্ডিশনে মিনিমাম দুটো যদি ক্রস থাকে, মানে 1 ক্রস 2 ক্রস 3 যদি ঠিকও থাকতো, তো 1 আর 2 এর মধ্যে আমাকে কমপ্লিমেন্টারি পেয়ার চেক করতে হতো, এটা মাথায় রাখবে। তো যেহেতু এখানে তিনটি ক্রস আছে, সেজন্য আমরা তিনটির মধ্যে কমপ্লিমেন্টারি পেয়ার চেক করব। কমপ্লিমেন্টারি পেয়ার চেক করার নিয়ম হচ্ছে, আমরা দেখব সেম সাবজেক্ট সেম প্রেডিকেট। দেখো সেম সাবজেক্ট আর সেম প্রেডিকেট হয়ে গেল না 1 আর 3 এর মধ্যে। 1 নাম্বার অ্যান্ড 3 নাম্বারের মধ্যে দেখো নিডলস পিনস হয়ে গেল, দুটোই ক্রস আছে। আর দেখতে হবে কোন টাইপের স্টেটমেন্ট আছে এরা, কনক্লুশনও একটা স্টেটমেন্ট, তাহলে সাম মানে আই আর ই, তার মানে আই টাইপ আর ই টাইপ। তার মানে কি কি হয় আমি আরেকবার লিখে দিচ্ছি, আই ই এ ও আর ও এ টাইপ, আই ই এ ও ও এ, এই তিনটি টাইপে আমাদের কমপ্লিমেন্টারি পেয়ার হয়। তো আমাদের এটা মিলে যাচ্ছে, আই ই টাইপ আছে, দুটোই ক্রস আছে এবং তাদের সাবজেক্ট প্রেডিকেট একই আছে। সাবজেক্ট প্রেডিকেট মিনস আগের দিন আলোচনা করেছিলাম যে সাবজেক্ট প্রেডিকেটের যে টার্ম সেগুলো দুটোতেই সমান আছে। সুতরাং এটার কারেক্ট উত্তর হবে আইদার 1 or 3 ফলো। কারো ডাউট আছে এই বিষয়ে? কারো ডাউট আছে তো ডাউট ক্লিয়ার করে নিতে পারো। যদি কারো ডাউট থাকে তো ডাউট ক্লিয়ার করে নিতে পারো, তাছাড়া আমরা পরের প্রশ্নতে চলে যাব। প্রণব বলেছে 2 নম্বরেরটা আরেকবার, একই জিনিস হচ্ছে ভাই, একই জিনিস। যদি একেরটা বুঝতে পেরেছো তো 2-এরটাও বুঝতে পেরে যাবে। চক আর নিডলস আছে না, চক আর নিডল আগে যেমন হলো না, এই যে ব্যাগ এইদিকে চলে এলো সাম করে, সাম ব্যাগস, তো এ প্লাস আই হবে না, তো সেরকম একই রকম বলতে কি চক আর নিডল, তো এই যে নিডল আর চক, তো আমরা ব্যাগ আর ব্যাগটা এইদিকে নিয়ে যাবো, মানে সাম করে সাম ব্যাগস আর নিডলস, তো এ প্লাস আই তো হবে না, এ প্লাস আই অপারেশন হবে না, কনক্লুশন বেরোবে না। হ্যাঁ, শিখা বলেছে ডাউট নেই, ভেরি গুড। আস্তে আস্তে আইডিয়া ক্লিয়ার হচ্ছে তো, এতদিন যে অসুবিধা হচ্ছিল, এবারে বলছি আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে কি হয়নি?
আমার ওই টপিকটি ক্লিয়ার করতে অনেক দিন টাইম লেগেছে। দেখো এখনও আমি শিখছি, মানে যদি বলো এখনও আমি শিখছি, আর কতবার যে অলরেডি আমি করিয়ে দিয়েছি তার কোনো ঠিক নেই। অনেকবার করিয়ে দিয়েছি, অনেক ব্যাচকে করিয়েছি, কিন্তু তাও আমি বলছি শিখছি। যতবার শিখবো ততবার আমাদের ধার বাড়বে। আমার ধার কিন্তু ওইভাবেই বাড়ছে প্রতিনিয়ত। দেখো আমার একটা ক্লাস ধরে নাও, তোমাদেরকে যে আমি প্রফিট অ্যান্ড লস বুঝিয়েছি, এখন যে বোঝাচ্ছি একটু হলেও আরও কিছু না কিছু জিনিস আলাদা হচ্ছে, তাই না? এইগুলো আর কিছু না, এই প্র্যাকটিসের মাধ্যমে যে জিনিসগুলো এরকম হচ্ছে, এরকম করে একবার দেখি তো, আচ্ছা ওইরকম করে একবার দেখি তো, ঠিক আছে? তো সেই কারণেই বলছি প্র্যাকটিস করো, তোমাদেরও অনেক উপকার হবে। প্র্যাকটিস করলেই জিনিসগুলো আরও ভালোভাবে জানতে পারবে, আরও ভালোভাবে বুঝতে পারবে। না, আইও হবে না, আইও হবে না, এই তিনটি হবে, আইই, এও আর ও এ, ঠিক আছে? এই তিনটি। আচ্ছা সরি, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, এইখানেই আমার একটু মিস্টেক হয়েছে, আইও, কারণ আমি ওইটাই ভেবেছিলাম আইও, তাই তো? সরি, ওটা আইও হবে, আইও হবে। আইই, ওই এও আর ও এ লেখা তো সমান, আমি ওইটাই ভেবেছিলাম যে তিনটি লিখে ফেলেছি, না। আর এটা কিন্তু এও লেখা থাক আর ও এ লেখা থাক, জিনিস একই। তো আইই, এও, আইও, মানে কিছু না, একটা পজিটিভ একটা নেগেটিভ স্টেটমেন্ট থাকবে কনক্লুশনের, তাদেরকে আমরা কমপ্লিমেন্টারি পেয়ার বলবো। আর এটা আমাদের আইদার 1 or 3 ফলোস। কমপ্লিমেন্টারি পেয়ার বোঝা গেল? কমপ্লিমেন্টারি পেয়ার এইগুলো হচ্ছে যে, দেখে নাও, সাম নিডলস আর পিনস, কেউ বলছে সাম নিডলস আর পিনস, আর কেউ বলছে না না, নো নিডল ইজ পিন। তো কার কথা শুনবো আমরা? কেউ বলছেন যে কিছু নিডলস পিন, আর কেউ বলছেন না না, কোনো নিডল পিন নয়। তো নিশ্চয়ই দুজনের মধ্যে তো কেউ ঠিক বলছেন, এটা তো গ্যারেন্টি। ঠিক কে বলছেন জানি না, কিন্তু ওই দুজনের মধ্যে তো কেউ ঠিক বলছেন। সেই কারণে বলছি, হয় 1 নম্বর ব্যক্তি ঠিক বলছেন, না হয় 3 নম্বর ব্যক্তি বলছেন, কিন্তু কে বলছেন আমরা উত্তর বলতে পারছি না। এটা হচ্ছে সঠিক লজিক, ঠিক আছে? সেজন্য এটা কমপ্লিমেন্টারি পেয়ার। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। পরের প্রশ্ন দেখো, এবারে 3টে স্টেটমেন্ট, 4টে কনক্লুশন, ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কনসেপ্ট, যে মেথড আমরা আগে আলোচনা করেছি, একদম সেম মেথড, দেখার নিয়ম সেম। all bricks are flowers, some houses are flowers, all pens are houses, এগুলো হচ্ছে স্টেটমেন্ট। কনক্লুশন বলেছে some houses are bricks, some pens are flowers, some flowers are bricks, no pen is flower। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে ভাই একে আগেই সাইডে হাঁটিয়ে দাও, কারণ অল, সাম, অল থেকে কখনো নো এর কনক্লুশন আসে না, মানে পজিটিভ স্টেটমেন্ট থেকে নেগেটিভ কনক্লুশন আসবে না। তো দেখো আগেই আমরা সরিয়ে দিলাম, কোনো কিছুর প্রয়োজন নেই এদের টেস্টের, কিন্তু বাকি যে জিনিসগুলো রয়েছে তাদের টেস্টের প্রয়োজন আছে। যেমন তোমাদেরকে প্রথমেই বলছি যে আমরা স্টেপ 1-এ ইমিডিয়েট ইনফারেন্স দেখি, কারণ যদি একটাকেও আমরা ছাড়তে পারি তো সেটা আমাদের পক্ষে উপযোগী। তো অলটাও সাম হয়, সামটাও সাম হয়। তো হাউস আর ব্রিক্স দেখতে পাচ্ছি, হাউস আছে ব্রিক্স নেই, ব্রিক্স আছে হাউস নেই, হাউস আছে ব্রিক্স নেই, তার মানে এটা ইমিডিয়েট ইনফারেন্স হবে না। পেন্স আর ফ্লাওয়ার্স, পেন্স ফ্লাওয়ার্স, পেন্স হাউসেস, ফ্লাওয়ার্স হাউসেস, না নেই, পেন ফ্লাওয়ার একটা স্টেটমেন্টে নেই। আর থার্ড স্টেটমেন্টে আছে ফ্লাওয়ার্স আর ব্রিক্স। আচ্ছা হ্যাঁ, ফ্লাওয়ার্স ব্রিক্স, দেখো এইটাই বলছিলাম যে ফ্লাওয়ার্স আর ব্রিক্স একটা স্টেটমেন্টে আছে কিনা। দেখো একটা স্টেটমেন্টে আছে ফ্লাওয়ার্স ব্রিক্স, এইটা ফলো হবে, কারণ একটাই, অল ব্রিক্স আর ফ্লাওয়ার্সটা ইমিডিয়েট ইনফারেন্সে সাম হয়, সাবজেক্ট প্রেডিকেট চেঞ্জ হয়, সাম ফ্লাওয়ার্স আর ব্রিক্স। তো দেখো এটা কারেক্ট হয়ে গেল। এবং ইমিডিয়েট ইনফারেন্স দেখার এটাই একটা আমাদের ইজি পয়েন্ট কি, দেখো আগেই আমরা ছাঁটাই করে নিতে পারলাম, তার মানে অলরেডি তো একটা ছাঁটাই করে নিয়েছি, আরেকটা ছাঁটাই করে নিলাম, ওইটার আর আমাদের দরকার নেই, ওইটা আমরা বলে দিলাম যে হ্যাঁ ফলো হয়ে গেল। ঠিক আছে, বাকি যে দুটো রয়েছে এবার আমরা কি করব, অপারেশন করব। অপারেশন করার জন্য কি দরকার, জেড ফর্ম দরকার। এই যে ব্যাস, এবার দেখে নাও, দেখবো কার সঙ্গে কার, হাউসের সঙ্গে ব্রিক্সের। তাহলে হাউস, হাউস, এই যে হাউস আর ব্রিক্স, হাউস আর ব্রিক্স।
দেখতে পাচ্ছি দুটো টার্মই কি আছে, প্রেডিকেটে আছে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ব্রিক্স আর হাউসের মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করি, তো এই ফ্লাওয়ারকে ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে আর সেকেন্ড স্টেটমেন্টের এখানে সাবজেক্টে থাকতে হতো। হ্যাঁ, নিয়ে আসা যাবে, নিয়ে আসা তো যাবে, সামকে তো সামে চেঞ্জ করা যাবে, কিন্তু সামকে সামে চেঞ্জ করার পরও ফ্লাওয়ারকে এখানে আনার পরও উত্তর কি বেরোবে? কারণ এতক্ষণ তোমরা বুঝতে পেরে গেছো যে এখানে উপরে অল আছে মানে এ, আর নিচে সাম থাকা মানে এ প্লাস আই, সেকেন্ডেরটা আই, তো এ প্লাস আইতে নট ভ্যালিড। নট ভ্যালিড মিনস এইটার কোনো কনক্লুশন বেরোবে না, এটার কনক্লুশন বেরোবে না। ঠিক আছে, এবার অনেকেই বলতে পারো দাদা এইটাকে কেন চেঞ্জ করলে, যেমন একটু আগে বললাম দুইটাকে কেন চেঞ্জ করলে? তুমি এক কাজ করো, এইটাকে চেঞ্জ করো, অলটাকে চেঞ্জ করে দাও। তো ভাই একটাই কথা বলছি, আমাদের যে প্রেফারেন্স আছে সেই প্রেফারেন্সটি দেখো এখন কাজে লাগছে, যে স্ট্রিক্টলি এ ই আই বা আই ই এ বা এ ই আই আই ই এ যাই থাক না কেন, আই আগে হবে, তারপর ই হবে, তারপর এ হবে। এটা হচ্ছে স্ট্রিক্টলি এইভাবেই সলভ করতে হবে। যদি করেও দিই, আচ্ছা যদি আমরা এই নিয়মটা নাও পালন করি, যদিও এটাকে আমাকে করতে হতো, যদি নিয়মটা পালন নাও করি, তো দেখো অল ব্রিক্স আর ফ্লাওয়ার্সটা তো সাম হবে, সাম ফ্লাওয়ার্স আর ব্রিক্স, তখন সামের নিচে এখানে লিখবো সাম ফ্লাওয়ার্স আর ব্রিক্স, সামেও তো কিছু হয় না, মানে আই প্লাস আইতেও তো নট ভ্যালিড। তো কি বলেছি, যে রাস্তাতেই যাও উত্তর একই আসবে, যাকে খুশি চেঞ্জ করতে পারো, ঠিক আছে, উত্তর একই আসবে। কিন্তু কেউ এই মানে যেটা অ্যালাইনমেন্ট করার আই ই এ যে একটা প্রসেস, সেটাকে কিন্তু কেউ ব্রেক করো না, তাছাড়া কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবারে লাস্ট আরেকটা আমাদের কনক্লুশন বেঁচে আছে, যেটা আমাদেরকে দেখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে সাম পেন্স আর ফ্লাওয়ার্স। আচ্ছা পেন্স আর ফ্লাওয়ার্স, আচ্ছা এখানে পেন্স আছে আর এখানে ফ্লাওয়ার্স আছে, তাই তো? সাম পেন্স আর ফ্লাওয়ার্স এইখানে আর পেন্স এইখানে, তো কমন টার্ম কি আমাদের হাউস আছে, হাউস। আবার সেম কন্ডিশন, দেখো এটাকে যদি অ্যালাইন্ড করি তাহলে এই অল পেন্সটাকে ওপরে তুলবো, কারণ দেখো প্রথম স্টেটমেন্টের সাবজেক্টে আছে আর দ্বিতীয় স্টেটমেন্টের প্রেডিকেটে আছে, কিন্তু আমাদের কমন টার্ম দরকার এই ওপরে, তবে তো হাউস কাটবো, ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে, সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে। তো দেখো এই অলটাকে যদি ওপরে তুলি, অল পেন্স আর হাউসেস, তো হাউস তো অ্যালাইনমেন্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আবার যেটা দেখতে পাচ্ছি এ টাইপ আর আই টাইপ, এ টাইপ প্লাস আই টাইপ কোনো কনক্লুশন বার হয়, অপারেশন করা যায় না, সুতরাং এটাও হবে না। ঠিক আছে, তো অলরেডি তো আমাদের 3 নাম্বার ফলো হলো। এবারে যেহেতু মোর দ্যান 1 ক্রস হয়েছে, মানে মিনিমাম দুটো যদি ক্রস হয়, আমরা দেখব কমপ্লিমেন্টারি পেয়ার হয়েছে কি না। 3 নাম্বার তো কারেক্ট হয়েছে। এবার দেখতে পাচ্ছি দেখো এই যে আই আর ই টাইপ আছে, আই আর ই টাইপ তো আছে। এবারে দেখে নিচ্ছি যে পেন আর ফ্লাওয়ার, দেখো পেন আর ফ্লাওয়ার, আই টাইপ আর ই টাইপ আছে না, বোঝা গেল? আই টাইপ আর ই টাইপ আমাদের কি টাইপের হয়, আই ই হয়, এ ও হয় আর আই ও হয়। এবার এটাকে ই আইও বলতে পারি, ও এও বলতে পারি, ও আইও বলতে পারি, এখানে কোনো অসুবিধা নেই, চেঞ্জ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে যখন আমি এই পেন ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, তখন এরা কি দুটোই ক্রস আছে, দেখো দুটোই ক্রস থাকলেই হবে। যে কোনো একটা যদি কারেক্ট বলে দিল, কেউ বলে দিল যে ওর নাম না সম্রাট, তাহলে ওর বাকি কেউ বলুক আর না বলুক যে ওর নাম সম্রাট নয় বিধান, ওর নাম আরও কিছু বাদশাহ, তো দরকার নেই, ও তো কনফার্ম হয়ে গেল। সুতরাং এখানে 3-এর সাথে সাথে কি হচ্ছে, আইদার 2 or 4, বোঝা গেল? এখানেও কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার হলো। এটাকেও ভেবো না যে একটা তো দাদা হয়ে গেল, তাহলে আর কমপ্লিমেন্টারি পেয়ার চেক করতে হবে কি? একটা তো আমাদের ফলো হয়ে গেল 3 নাম্বার, কমপ্লিমেন্টারি পেয়ার চেক করা দরকার আছে। আমি বলবো ভাই এখানেও তো 3টেতে ক্রস হয়েছে, সেটাও তো আমাদের দেখা দরকার ছিল, ওইগুলো তো কনক্লুশন দিয়েছে। তার মানে 3 অ্যান্ড আইদার 2 and
4 follows. হ্যাঁ, কমপ্লিমেন্টারিটা দেখতে হবে, মানে আমি আবার বলছি যদি একের বেশি স্টেটমেন্ট ক্রস হয়, ক্রস মিন্স নট ফলো, তখন একের বেশি যদি হয় তো দুটো দুটো করে পেয়ার করে দেখবে। দেখো যেমন এইখানেও ছিল কি না, এগুলো হ্যাঁ প্রথম অসুবিধা হবে দেখতে, কিন্তু আস্তে আস্তে তোমরা ঠিক বুঝতে পেরে যাবে কি দরকার আছে কি দরকার নেই। ওইটা যদি ওপরে যায় তো কি হবে, ওইটা যদি নিচে যায় তো কি হবে, আরে ওইটা যেটা দেওয়া আছে স্টেটমেন্ট ওইখান থেকে উত্তর বলা যাবে কি যাবে না দেখে সলভ করবে। তবে একটু প্র্যাকটিস করতে হবে, একটু মিন্স একটু ভালো। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে এই প্রশ্নতে তো প্লিজ শেয়ার করে নিতে পারো। তাছাড়া আমরা পরের প্রশ্নতে যাব, প্রায় শেষের দিকে চলে এসেছি। আর 3টি প্রশ্ন আছে আমাদের এই সিটের, তাই তো? হ্যাঁ, আর 3টি প্রশ্ন আছে। তারপর তোমাদের ক্লাস আপাতত এই টাইমটিতে আমাদের এখন বন্ধ থাকবে। এবার আমাদের যখন ক্লাস হবে সেটা আমাদের অফলাইন ক্লাস হবে, যেটা আমাদের হবে মেনসুরেশনের। ঠিক আছে, মেনসুরেশন, বাকি মানে যে অ্যাডভান্স ম্যাথ রয়েছে সেটা মেনসুরেশনের, সেটা বাকি যে অন্য একটা ব্যাচ রয়েছে তাদেরও শেষ হয়েছে, তাদের সাথে একসাথেই হবে। সেখানেও কিছুজন রয়েছে, তোমাদের ব্যাচেও কিছুজন রয়েছে। তো তোমাদের এই টাইমটি এখন বন্ধ থাকবে। আর যেটা আমি বলছি যে ইউটিউবে কিন্তু কন্টিনিউ ক্লাস আসবে, সেটা কিন্তু প্রত্যেকেই ফলো করবে। ঠিক আছে, কারণ তোমাদের সেখানে রিভাইজ হয়ে যাচ্ছে, জিনিসগুলো আরও একবার দেখা হচ্ছে। তো রেলের পরীক্ষার আগে বা যে কোনো পরীক্ষার আগে যদি টাটকা দেখা হয় তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, তাই না? হ্যাঁ নিশ্চয়ই, মনতোষ উইদাউট পেন পেপারেই হচ্ছে। এবং আমি এটাই বলি প্রত্যেককেই যে তোমরাও পারবে। তবে আবার বলছি, এটা ফার্স্ট টাইম করছো তোমরা, একটু অসুবিধা হবে আমিও জানি, কিন্তু ভিডিও রয়েছে আমাদের, থাকবে, কোশ্চেন পেপারও আছে, তোমাদের কাছে বইও আছে। বই যদি নাও থাকে তো বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে। তো ওইখান থেকে যদি একবার প্র্যাকটিস করে নিতে পারো, একবার মিন্স একবার নয়, একবার মিন্স বারবার প্র্যাকটিস করে নিজেকে যদি তৈরি করে নিতে পারো, কোনো পেন পেপারের প্রয়োজন নেই। ঠিক আছে, চলো এবারে আমরা পরের প্রশ্নতে চলে যাই। 18 নাম্বার প্রশ্ন সলিউশন করো, তারপর উত্তর দাও। হ্যাঁ, মেনসুরেশনের বাংলা হচ্ছে পরিমিতি, যেটা আমরা করি না, ত্রিভুজ, রম্বস, ট্রাপিজিয়াম করেছি, সেটা হচ্ছে মেনসুরেশন। সিম্পলিফিকেশন তো নর্মালি সিম্পলিফিকেশন, সেটা পাটিগণিতও বলতে পারি। আর সিম্পলিফিকেশন জেনারেলি যেগুলো আবার অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন রয়েছে সেগুলো অ্যাডভান্স ম্যাথ চলে গেল। তো ওইগুলো আমরা ওই দুটো ব্যাচ মার্জ করেই করাবো। আমাদের সম্ভবত লক্ষ্মী পুজোর পর বা কালী পুজোর পর আমাদের ব্যাচ শুরু হবে আমাদের চাঁদাতে। তো তখন আমরা সেই টপিকগুলো দেখব। আর এখন আমরা ইউটিউবে ফোকাস করব। ঠিক আছে, যতদিন না হচ্ছে ততদিন ইউটিউবে ফোকাস, এবং রেগুলার ইউটিউবে ক্লাস আসবে, তোমরা দেখবে। আচ্ছা ঠিক, দেখো এই প্রশ্নের উত্তর দাও। ভালো করে দেখে উত্তর দেবে, ঠিক আছে? খুব দারুণ প্রশ্ন আছে।
মনোজ বলেছে অনলি 3। দেখে নেব আমরা, চলো তাহলে 18 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। সাম বয়েজ আর গার্লস, নো মেন আর সাইকেলস, অল গার্লস আর মেন, কনক্লুশন মেন দেখার রয়েছে। এখানে কিন্তু নো দেখলে কাটা চলবে না, কারণ দেখো এখানে একটা নো রয়েছে অলরেডি, মানে এখানে পজিটিভ আর নেগেটিভ স্টেটমেন্টের দুটোরই ভারসাম্য রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যদি ইমিডিয়েট ইনফারেন্স করি তাহলে বয় মেন একটা জায়গাতে আছে, বয় আছে মেন নেই, তো মেন আছে বয় নেই, মানে পজিটিভ পজিটিভের জায়গাতে দেখবো, নেগেটিভ নেগেটিভের জায়গাতে দেখবো, ঠিক আছে। সাম বয়েজ আর সাইকেল, বয়েজ আর সাইকেল, আচ্ছা বয়েজ আর সাইকেল তো নেগেটিভ আছে, হবে না। আচ্ছা সাম নট তো আর হয় না, ইমিডিয়েট ইনফারেন্স হয় না। আর নো হচ্ছে সাইকেল আর গার্ল, সাইকেল আছে তো গার্ল নেই, ঠিক আছে। তার মানে কোনোটি কিন্তু ইমিডিয়েট ইনফারেন্সে এলো না, তো তার মানে এই নয় যে উত্তর বের করা যাবে না। তো কি করব, অপারেশন করব। অপারেশনের জন্য জেড ফর্ম চাই, মানে অ্যালাইনমেন্ট চাই। যদি অ্যালাইনমেন্ট থাকে খুবই ভালো, যদি অ্যালাইনমেন্ট না থাকে তো আমরা অ্যালাইনমেন্ট করে নিই। কিভাবে, এবারে আমরা শুধুমাত্র কনক্লুশনে হিট করব। বয়েজ আর মেনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, ঠিক আছে, ভালো করে দেখবে। বয়েজ আর মেনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, দেখতে পাচ্ছি বয়েজ এইখানে রয়েছে, মেন এইখানে রয়েছে, মেন এইখানেও রয়েছে। তো এই তিনটি স্টেটমেন্টের মধ্যে কাকে নেব আমরা? দেখো যদি প্রথম দুটো নিই তাহলে বয়েজ গার্লস মেন্স সাইকেলস, তার মানে চারটি আলাদা। আচ্ছা বয়েজ গার্লস গার্লস মেন্স, হ্যাঁ এই দুটো নিলে সুবিধা হবে। ধরে নাও এখানে এখন কেউ নেই, ঠিক আছে, এখানে ধরে নাও কেউ নেই, এখানে ধরে নাও কেউ নেই, ঠিক আছে। এবারে দেখো সাম বয়েজ আর গার্লস, অল গার্লস আর মেন্স, এইটা আছে ধরে নাও। দেখো গার্ল 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 কি আছে, অ্যালাইনমেন্ট, তাহলে আই প্লাস এ, আই প্লাস এ, আই হয় কি না? তাহলে আই মানে সাম বয়েজ আর মেন অ্যাজ ওয়েল অ্যাজ সাম মেন্স আর বয়েজ, দুটো দিক থেকেই কারেক্ট। তো কি দেওয়া রয়েছে, দেখো এইটাই দেওয়া রয়েছে একদম ডাইরেক্ট এই দিক থেকে, সাম বয়েজ আর মেন্স, সাম বয়েজ আর মেন্স, কারেক্ট কারেক্ট কারেক্ট, ঠিক আছে। দারুণ ছিল না প্রথম প্রশ্নটি? এটা নেই ধরে নাও, এটার সঙ্গে তো টার্মও মিলছে না, তাহলে সাম বয়েজ আর মেন্স, কারেক্ট আনসার দেওয়া আছে। পরের প্রশ্ন সাম বয়েজ আর সাইকেলস, বয়েজ আর সাইকেল, আচ্ছা আচ্ছা বয়েজ এইখানে আর সাইকেল এইখানে, তাই তো, সাইকেল এইখানে, সাইকেল সাইকেল, ঠিক আছে। তো এইবারে আমরা বয়েজ আর সাইকেলসের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাই তো আমরা কি করতে পারবো? দেখো বয়েজ গার্লস মেন সাইকেলস, চারটি টার্মে কি আছে, আলাদা আছে, আলাদা আছে না, কোনো কমন টার্ম নেই, সুতরাং এদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারছি না। বোঝা গেল? তার মানে এটা ক্রস হয়ে গেল, ঠিক। 2 নম্বর ক্রস। 3 নম্বর সাম বয়েজ আর নট সাইকেল, সাম আছে কিন্তু নটও আছে, মানে ও টাইপ, ঠিক আছে, ও টাইপের অনেক বৈশিষ্ট্য আছে। দেখো আজ এইখানে আমরা এবার আরেকটা বৈশিষ্ট্য বুঝবো, যেটা ওইটা যেটা আমরা করছিলাম না, ই প্লাস এ ই প্লাস আই রিভার্স, সেই রিভার্সটা কি দেখে নাও। তাহলে বয়েজের সঙ্গে সাইকেলসের কি রিলেশন, বয়েজের সঙ্গে সাইকেলস, তাহলে বয়েজের সঙ্গে যদি সাইকেলস আমরা রিলেশন বের করতে চাই তো আমরা কিভাবে বের করব? তো দেখো এটা আবার ডাইরেক্টলি বার করা যাবে না, যেমন এখানে ছিল ডাইরেক্টলি হলো না, না যেহেতু একটা পজিটিভ আর একটা নেগেটিভ ছিল, আমরা বলতেই পারি না যে পজিটিভ বেরোবে, অলওয়েজ পজিটিভ নেগেটিভে নেগেটিভ কনক্লুশন বের হয়, সেই জন্য আমরা এটা কেটে দিয়েছিলাম। এবারে দেখো এবারে বয়েজের সঙ্গে যদি আমরা সাইকেলসের সম্পর্ক স্থাপন করি তো ডাইরেক্ট বেরোবে না। দেখো এই চারটি টার্ম আলাদা ছিল, আগেও বলেছিলাম এখনও বলছি, কিন্তু একটু যদি চিন্তা করি, যেহেতু সাম নট রয়েছে, তাহলে আমরা এই গার্লস আর মেন আর সাইকেলটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, কি মনে হচ্ছে?
আমি যেটা বললাম নো মেন আর সাইকেলস আর অল গার্লস আর মেন, এটাকে যদি চেঞ্জ করে দিই তো কি হবে? তো চলো আমরা দেখে নিই কী হবে। দেখো এইটাকে যদি আমরা করি, এটাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই অঙ্কটি বা এই প্রশ্নটি একটু আলাদা টাইপের। যেমন আমি লিখছি অল গার্লস আর মেন, ওপরে লিখছি অল গার্লস আর মেন, দেখো এটা লিখলাম, আর নিচে এটা লিখব নো মেন আর সাইকেলস। কেন নিচে লিখলাম? আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণ ধরে যে তোমরা প্র্যাকটিস করছো যে মেন আর মেন এইটা আমাদের দরকার ছিল কিনা। দেখো মেন ফার্স্ট স্টেটমেন্টের প্রেডিকেটে দরকার, তো সেই জন্য মেনকে উপরে নিয়ে চলে এলাম, আর মেন সেকেন্ড স্টেটমেন্টের সাবজেক্টে দরকার, সেই জন্য একে নিচে নিলাম। এইটা হচ্ছে কারণ। অ্যালাইনমেন্ট হয়ে গেল না? এইবারে এ টাইপ প্লাস ই টাইপে কি হয়? ই টাইপ, ই মানে নো গার্ল ইজ সাইকেল, নো গার্ল ইজ সাইকেল। ঠিক আছে, তাহলে এই দুটোর যদি আমরা বলি যে নো গার্ল ইজ সাইকেল, ঠিক আছে, দেখো এই দুটো থেকে আমরা করতে পারলাম কিনা যে নো গার্ল ইজ সাইকেল। এইবারে দেখো সাম আর নোকে যদি করি, সাম মানে আই টাইপ আর 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 নো মানে ই টাইপ, আই প্লাস ইতে কি হয়? ও টাইপ হয়, ও টাইপ। দেখো প্রথম একটা প্রশ্ন হলো যেখানে আমরা ও টাইপ আলোচনা করতে চলেছি। ও টাইপ কি হয়? সাম নট, তবে অতি অবশ্যই অ্যালাইনমেন্ট থাকতে হবে, এবং আমরা অলরেডি অ্যালাইন্ড করে নিয়েছি, সেই কারণেই এই প্রসেসটা করলাম, অলরেডি অ্যালাইন্ড করে নিয়েছি। সুতরাং আই প্লাস ই, ও টাইপ, ও মানে সাম দিয়ে শুরু হবে, তাহলে সাম বয়েজ আর নট সাইকেল, সাম বয়েজ আর নট সাইকেল। আর এটা কিন্তু ও টাইপ কনভার্ট করা যায় না, কান্ট বি কনভার্টেড, সুতরাং এইরকমই থাকবে তবে উত্তর হবে। সাম বয়েজ আর নট সাইকেল যদি এইটা থাকে তবে উত্তর হবে, যদি লেখা থাকে সাম সাইকেল আর নট বয়েজ তো হবে না। তো দেখে নি কি আছে, সাম বয়েজ আর সাইকেল, এটা তো আমাদের এলিমিনেট হয়ে গেছিল আগেই, তাহলে সাম বয়েজ আর নট সাইকেলস, দেখো সাম বয়েজ আর নট সাইকেলস আছে না, এইটা কারেক্ট হলো, কারেক্ট। আর 4 নাম্বারেরটা তো অলরেডি আমরা করে নিয়েছি, এই সেকেন্ড আর থার্ড দুটো যখন করেছি, অল গার্লস আর মেন আর নো মেন আর সাইকেল, তাহলে অল আর নো মানে এ প্লাস ই, ইতে কি হবে? নো গার্ল ইজ সাইকেল, তো নো সাইকেল ইজ গার্ল হবে, ইমিডিয়েট ইনফারেন্স, তো নো গার্ল ইজ সাইকেল, এটা হবে কারেক্ট আনসার। তাহলে এ মানে 1, 3 and 4 ফলোস, 1, 3 and 4 ফলোস। কারো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করে জানাও। এই প্রশ্নটি একটু টুইস্ট ছিল, তাই না? বোঝা গেল কিনা? এটা ব্যালেন্স করতে হবে, আর কিছু না। মহন্তোষ বলেছেন নো প্রবলেম, বাকিদের প্রণব বলেছে বুঝলাম, ঠিক, ভেরি গুড। আর আচ্ছা, এইবারে এইখানে আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন তোমরা দেখে নিলে যে আমরা কি করলাম, এই যে নো গার্ল ইজ সাইকেল, নো গার্ল ইজ সাইকেল এখানে তুলে দিলাম না? তো আমি তোমাদেরকে আরেকবার দেখাতে চাই, এটা সাম বয়েজ আর গার্লস, সাম বয়েজ আর গার্লস
আর এখানে একটু আগে করেছিলাম যে মেন তো নো গার্ল ইজ সাইকেল করেছিলাম না, নো গার্ল ইজ সাইকেল। এখানে কি বোঝানোর চেষ্টা করছি, এইখানে দেখো আই টাইপ আর ই টাইপ, আই প্লাস ই ও হয়, ও ও মিনস সাম অ্যান্ড নট। তো কি লিখছিলাম আমরা, সাম তো ছিলই, সাম দিয়ে শুরু হচ্ছিল, সাম ব্যাগস সরি সাম বয়েজ আর তারপরে নট লাগাতে হচ্ছিল, নট সাম বয়েজ আর নট সাইকেল, এটা কারেক্ট হচ্ছিল। এইবারে যদি ধরে নাও যে কখনো এরকম যদি দিয়ে দিল, যে এটা ধরে নাও অল থাকলো, অল বয়েজ আর গার্লস, তাহলে এ টাইপ আর ই টাইপ, তাহলে আমাদের কি হবে, ই টাইপ, তাহলে আমাদের নো দিয়ে শুরু হবে, ঠিক, নো বয় ইজ সাইকেল হচ্ছিল কি না। যদি এবার আমরা এই নোটাকে উপরে তুলে দিই, নো গার্ল ইজ সাইকেল, তো চেঞ্জ কি হলো দেখো, এ প্লাস সি ই হলো, কিন্তু নোটা যখন আমরা উপরে তুলে দিলাম তাহলে ই প্লাস এ ও অ্যাস্ট্রিক হয়ে গেল, হলো কি না। এটা আমাদের একটু বাকি ছিল এই রিভার্সটা কি সেটা বোঝানোর জন্য। ও অ্যাস্ট্রিক মিন্স কি, ও অ্যাস্ট্রিক মিন্স মানে অ্যাস্ট্রিকের মানে বলেছিলাম রিভার্স, মানে উল্টো, কি উল্টো হয় সেটা এবার আমি বোঝাবো কি উল্টো হয়। আচ্ছা ও মানে কি, ও মানে তো সাম নট, যেমন এখানে সাম বয়েজ আর নট সাইকেল করেছিলাম, ও মানে যদি সাম নট হয় তো ও সাম নট হবে, আর অ্যাস্ট্রিক মানে রিভার্স হবে। ধরে নাও এখানে যদি নো গার্ল ইজ সাইকেল আর অল বয়েজ আর গার্লস, এটাকে যদি আমরা ওতে কনভার্ট করি তো কি হবে, সিম্পল ওতে কনভার্ট করছি, দেখে নাও এখন আমরা সিম্পল ওতে কনভার্ট করছি। ও মানে সাম তো লিখবই, সাম গার্লস, গার্লস আর তারপর কি দেবো, নট দেব। আচ্ছা এইখানে এইখানে স্টেটমেন্টগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখানে গার্লস তো অ্যালাইনমেন্ট নেই, ঠিক আছে। তো চলো আমি একটা নিজের থেকে স্টেটমেন্ট নিয়ে নিচ্ছি, যেমন ধরো নো বয় ইজ গার্ল, ঠিক আছে। আর পরে ধরে নিচ্ছি অল গার্লস আর স্টুডেন্ট, ঠিক আছে, বোঝা গেল। যেটা আমি বলছিলাম, যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটাই নিচ্ছি, যে ই টাইপ আর এ টাইপ, ই প্লাস এ ও অ্যাস্ট্রিক। তো ও অ্যাস্ট্রিক করার আগে আমি তোমাদেরকে বলছি যে ও কি, ও সিম্পল ও মিনস সাম দিয়ে শুরু হবে, সাম, আর পরে নট হবে। তো সাম বয়েজ কি করব, সাম বয়েজ আর নট কি হবে, স্টুডেন্ট, কারণ গার্ল তো কেটে গেল, সাম বয়েজ আর নট স্টুডেন্ট আর নট স্টুডেন্ট, ঠিক আছে। এইটা হলো শুধু ও, এটা শুধু ও, দেখে নাও এটা শুধু ও এলো, ও মিনস সোজা, ও সোজা মিনস এই যেমনভাবে আমাদের কনক্লুশন আছে, এটা হচ্ছে সোজা দিক, এটা হচ্ছে সোজা দিক, এটা হচ্ছে সোজা দিক। কিন্তু যদি ই প্লাস এ হয়, ই প্লাস এ হয়, তাহলে এই কনক্লুশনটা ফলো হবে না, ফলো হবে না। তো কি হবে, তো হবে ও অ্যাস্ট্রিক হবে, ও অ্যাস্ট্রিক হবে, অ্যাস্ট্রিক মিনস, আর এইটাকে উল্টো করে লিখে দাও, রিভার্স, সাম বয়েজ আর নট স্টুডেন্টটাকে কি বলবো, সাম স্টুডেন্টস আর নট বয়েজ, ব্যাস হয়ে গেল, ব্যাস এটাই ছিল রিভার্স, আর কিছু না। তো আমরা যখন কনক্লুশন করব দেখে নাও কিভাবে করব, লেখার প্রয়োজন নেই, এটা ভেবো না যে লিখতে হবে। কনক্লুশন যখন করব দেখে নাও, গাড়ি চালাতে প্রত্যেকেই জানো, বা না জানলেও কোনো অসুবিধা নেই। যখন আমরা বাইকে করে যাই তখন সাধারণত আমরা রিভার্স গিয়ার নিতে পারি না, কিন্তু যখন আমরা কারে যাই, বাসে যাই বা ট্রেনে যাই তখন আমরা রিভার্স গিয়ার নিতে পারি, তাই না। আমরা বলি না আরে রিভার্সে নাও, রিভার্সে নাও। তো কি করব, ই প্লাস এ যখন দেখে নেব তখন এইটা হচ্ছে আমাদের সোজা, এইভাবে দেখো আমি নিয়ে আসছি কারসারটি, এইভাবে সোজা। কিন্তু যখন আমরা ই প্লাস ও রিভার্স করব তখন সাম তো শুরু করব, এই নিচের থেকে এইভাবে উঠবো, একদম কারেক্ট। আর ও তো কনভার্ট করা যায় না, তো কি বলবো, সাম স্টুডেন্টস আর নট বয়েজ, এরকম বলবো, এইটা হচ্ছে রিভার্স, সাম স্টুডেন্টস আর নট বয়েজ।
বোঝা গেল? এটা হচ্ছে রিভার্স, আর কিছুই না। ও রিভার্স মিন ও তো সাম নট হবেই, রিভার্স মানে এই নিচের থেকে বলবো আমরা, নিচের থেকে। সাম সাম তো হয়ে গেল, সাম সাম, তো কি বেঁচে রইল? স্টুডেন্টস, সাম স্টুডেন্টস আর নট বয়েজ, এরকম যাব, তাহলেই আমাদের রিভার্স হয়ে গেল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা পরের প্রশ্নতে চলে যাই। চলো উত্তর দাও। 19 নম্বর প্রশ্ন, সাম মোটরস আর বুকস, সাম স্কুটার্স আর মোটরস, অল গার্লস আর স্কুটার্স। কনক্লুশন কি হবে? সাম গার্লস আর মোটরস, সাম গার্লস আর বুকস, সাম স্কুটার্স আর গার্লস, নো গার্ল ইজ আ বুক। তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পেরে গেছো। সাম আছে, দেখো নট নেই, আর অল আছে, তো সুতরাং নো তো হবে না। বোঝা গেছে না? ব্যাস সলভ করো, বাকিগুলো ইজি আছে, আর বলছি না, তোমরা নিজেরা সলভ করো আর উত্তর দাও। চলো তাহলে এবারে আমি বলছি, ঠিক আছে? এতক্ষণ তো টাইম হয়ে গেল। তো প্রথমে দেখে নিলাম সাম, সাম, অল, তো নো আগেই কেটে দিলাম। শম্পা উত্তর দিয়েছে অনলি 3, চলো দেখে নিচ্ছি, এটা কেটে দিলাম। ঠিক আছে, বাকিগুলো দেখছি যে গার্ল আর মোটরস, একটা স্টেটমেন্ট আছে কিনা। মোটরস আছে তো গার্লস নেই, মোটরস আছে গার্লস নেই, গার্লস আছে মোটরস নেই, হবে না। তো গার্লস আর বুকস, তো বুকস আছে গার্লস নেই, গার্লস আছে বুকস নেই, হবে না। স্কুটার্স গার্লস, স্কুটার্স আছে তো গার্লস নেই, গার্লস আছে তো স্কুটার, গার্লস আছে তো স্কুটারও আছে, সুতরাং অলটা সাম হয়, কারেক্ট হয়ে গেল, আর দেখারই দরকার নেই। একটা স্টেটমেন্টে স্কুটার গার্ল আছে সামের, তো অলেও দেখতে পাচ্ছি গার্ল আর স্কুটার আছে, তার মানে এটা কারেক্ট হয়ে গেল। তার মানে অলরেডি দেখো আমরা একটা দেখে 4টে কনক্লুশন দেওয়া আছে, দুটো আমরা ছাঁটাই করে নিলাম। আর কি চাই? আর দুটো বাকি আছে না, এই দুটো অপারেশন করব। অপারেশনের জন্য কি দরকার? আমাদের স্টেটমেন্টগুলো অ্যালাইনমেন্ট করা প্রয়োজন। তো দেখতে পাচ্ছি না স্টেটমেন্টগুলো অ্যালাইনমেন্ট করা নেই, তাই না? ঠিক আছে, না থাক, করে নেব। দেখি গার্লসের সঙ্গে মোটরসের সম্পর্ক স্থাপন করতে দিয়েছে, গার্লসের সঙ্গে মোটরসের। তো দেখতে পাচ্ছি গার্লস এইখানে আর মোটরস এইখানে, অথবা মোটরস এইখানে। এবার মোটর যদি এইখানে থাকে তাহলে স্কুটার আর স্কুটারের মধ্যে সম্পর্ক স্থাপন, মানে কমন টার্ম রয়েছে, সেই জন্য এই দুটো স্টেটমেন্ট আমরা নেব। এই মোটরটি নিলে হবে না, কারণ মোটর, বুকস, গার্লস, স্কুটার্স 4টে টার্ম আলাদা হয়ে যাবে। তো এইবার আমাদের কাছে কন্ডিশন কি? যদি আমরা এই অল গার্লস, দেখে নাও, এটা ভালো করে দেখবে, অল গার্লস আর স্কুটার্স, ঠিক আছে, লিখলাম। আর এর নিচে ঠিক এই স্টেটমেন্টকে লিখে দিলাম, সাম স্কুটার্স আর
মোটরস। এটা কেন লিখলাম দেখো, এই অলের নিচে এই সামকে কেন লিখলাম, কারণ আমাদের এটা একটা প্রসেস ছিল। যদি সাবজেক্ট প্রেডিকেট আলাদা আলাদা জায়গায় থাকে, যেমন ধরে নাও স্কুটার আর স্কুটার, তো আমরা হয় এইটাকে উপরে না হয় এইটাকে নিচে করে আমরা চেঞ্জ করে নিই, অ্যালাইনমেন্ট করে নিই, কারণ এটা আমাদের অ্যালাইনমেন্টের জন্য প্রয়োজন। তো করে নিলাম। এবার দেখতে পাচ্ছি এ প্লাস আই নট ভ্যালিড, হবে না, নট ভ্যালিড হবে না। এবার অনেকের মনে এইটাও ডাউট হবে, দাদা এইটা তুমি নিচে কেন করলে, এইটাকে উপরে করেও তো করা যেত। আমি বলবো ঠিক আছে ভাই, তো এটাকে উপরে করে করো, নো প্রবলেম, আমার কিছু প্রবলেম নেই, আমি করতে পারি। ধরে নাও তোমরা বলবে যে এই অলটাকে কেন উপরে রাখলে, তোমরা এক কাজ করো, যে স্কুটার তো আমাদের রয়েছে কমন টার্ম, তো অলটাকে তো সামেও করা যায়, সাম স্কুটারস আর গার্লস, তো আবার সাম গার্লস আর স্কুটারও লিখতে পারি, তাহলে সাম গার্লস আর স্কুটার। তো স্কুটার স্কুটার যদি কমনও হয়ে যায়, দেখো কেটেও দিলাম আমি, আছে না কমন টার্ম, তো এইটা তো আর হবে না, কারণ আই প্লাস আই তো হয় না। মানে আমি আবার বলছি, যে কোনো রাস্তা দিয়ে যাও, যেতে তোমাকে এক জায়গাতেই পৌঁছাতে হবে, তো যেটা সবচেয়ে শর্টেস্ট রাস্তা সেটা নেওয়াই ভালো, তাই না? যেভাবেই করো না কেন একই উত্তরে এসে পৌঁছবে। সুতরাং যখনই দেখে নিলাম, শুধু দেখার দরকার ছিল স্কুটার স্কুটার আছে না, একটু এরকম উল্টো জেড আছে, তো উল্টো জেড করার জন্য কি করব, এই স্টেটমেন্টটিকে ওপরে তুলে দিচ্ছি। তার মানে এইবার এইখানে স্কুটার 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 হয়ে গেল, কিন্তু দেখতে পাচ্ছি সাম আর ওপরে অল আছে, বাকি আর কিচ্ছু দেখার দরকার নেই, অল আর সামে হয় না, নট ভ্যালিড, হবে না। ঠিক, নেক্সট দেখতে পাচ্ছি যে সাম গার্লস আর বুকস, তো চলো গার্লস আর বুকস দেখে নিই। গার্লস বুকস, তাই তো, গার্লস বুকস, তো কমন টার্ম কি, কমন টার্ম কিছুই নেই, স্কুটার গার্লস মোটরস বুকস। তো যদি কমন টার্ম কিছু না থাকে, তার মানে এই মাঝের স্টেটমেন্টটির আমাকে সাহায্য নিতে হবে, তারপর উঠতে হবে এখানে। কিন্তু একটু আগে দেখলাম আমরা যে 2 নাম্বার আর 3 নাম্বারে কোনো কনক্লুশন বেরোচ্ছে না, মানে নট ভ্যালিড। তো এই দুটো যদি কোনো কনক্লুশন না বের হয়, তো আমি এখান থেকে এটা ক্রস করে ওপরে কি করে যাব, যাওয়া যাবে না। ওপরে তখনই যেতে পারবো যখন আমাদের ইমিডিয়েট ইনফারেন্স অপারেশন করতে হবে। অপারেশন করা যদি যেত তাহলে আমরা উপরে উঠতে পারতাম, যেহেতু এটা অপারেশন করা গেল না, সেহেতু এটা অপারেশন করে আমরা পাবো না, এইটাও পাবো না, সম্পর্ক স্থাপন করা যাচ্ছে না। সুতরাং আমাদের এখনো পর্যন্ত দেখো 3 নাম্বার ফলোজ হয়েছে, 3 নাম্বার ফলোজ। কিন্তু তোমাদেরকে আরেকবার বলছি, যেহেতু একের বেশি টার্ম ক্রস হয়েছে, তো একবার আমাদের দেখার দরকার কমপ্লিমেন্টারি পেয়ার। তো দেখতে পাচ্ছি যে গার্লস মোটরস আচ্ছা আই তো হয় না, আই আর ইতে দেখে নাও একবার, দেখো গার্ল বুক, আই দেখো গার্লস আর বুকস আছে, আই টাইপ আর ই টাইপ, তার মানে কমপ্লিমেন্টারি পেয়ার হয়ে গেল। সেম সাবজেক্ট সেম প্রেডিকেট, তার মানে 3 অ্যান্ড আইদার 1 না 2 or 4 ফলোস, মানে আগের মতোই, প্রায় আগের মতোই উত্তর ছিল। ঠিক, প্রণব এবার বুঝতে পেরে গেছে, 3 এবং আইদার 2 or 4। কারো কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে তো বলতে পারো, তাছাড়া আমরা পরের প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্নতে চলে যাব। চলো, তোমাদেরও একটা বড় টপিক শেষ হয়ে গেল। তো এখনই তোমাদের কাছে যা আছে ম্যাটেরিয়াল, বা তোমরা যা শিখে নিয়েছো আজকের ডেট পর্যন্ত, এইটা আমি বলে রাখছি, আজকের ডেট পর্যন্ত তোমরা যা শিখে নিয়েছো, ইন ফিউচার তো আরও অনেক জিনিস শিখবো, সেটা তোমাদের ব্যাচের মাধ্যমেও হতে পারে বা ইউটিউবেও হতে পারে। আমি ইউটিউবে অনেক নতুন নতুন ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে? তো যখন তোমরা পরীক্ষার হলে যাবে, ঠিক আছে, যদি ঠিকঠাক জিনিসগুলোকে নিয়ে যেতে পারো, আমার এই জিনিসগুলোকে যদি ঠিকঠাক নিয়ে যেতে পারো, তো পাস মার্কস বা কাট অফ মার্কস পার করা কোনো বড় ব্যাপার হবে না, এটা একদম নিশ্চিন্তে থাকতে পারো। আর যদি কেউ না নিয়ে যাচ্ছ, তাদের আফসোসের সীমানা থাকবে না, ঠিক আছে? চলো তাহলে, কারো কোনো সমস্যা নেই, আজকে লাস্ট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখে নিই। নো হাউস ইজ স্কুল, অল কলেজেস আর স্কুলস, অল স্কুলস আর টিচার্স। নো হাউস ইজ টিচার, অল কলেজেস আর টিচার্স, সাম টিচার্স আর নট হাউসেস, নো কলেজ ইজ হাউস। এইভাবে স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া রয়েছে, তোমরা সলভ করো। না প্রণব, সিট 2 নেই,
সিট 2 এর দরকার আছে কি? তোমাদের জন্য আমি বলে দিচ্ছি, তোমাদের জন্য এই সিটেরই 10 নাম্বার পর্যন্ত যদি ভালো করে নিতে পারো তো কি দ্যাটস এনাফ। 10 নাম্বার পর্যন্ত, এইগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে। এটার আরেকটা টাইপ হয় যেটা হচ্ছে পসিবিলিটি। জেনারেলি সেটা ব্যাংকেই আসে, তো সেই কারণে আমি সেটা ব্যাংকের যারা পরীক্ষা দেয় তাদেরকেই বোঝাই, বাকি আর কিন্তু কাউকে বোঝায় না। এটা পসিবিলিটি মানে সম্ভাবনার একটা কেস এই টাইপের মধ্যে ক্রিয়েট হয়। তো যদি কেউ ব্যাংকের পরীক্ষা দিতে চাও বা যদি দেবে তো আমি তাদেরকে বুঝিয়ে দেবো পরে, ঠিক আছে? কিন্তু তোমাদের যে পরীক্ষা আছে এখন আসন্ন যে পরীক্ষা রেলের বা এসএসসিরও পরীক্ষা দিতে যাও 10 নাম্বার পর্যন্ত দ্যাটস এনাফ। আর যদি আরও ভালো 15 পর্যন্ত করে নাও আর তো কিছু দরকারই নেই, ঠিক? চলো উত্তর দাও দেখি। আচ্ছা না, সিট 1 লেখা রয়েছে। এবারে কি হয় আমি আবার বলছি, ব্যাংকের জন্য আমার কিছু আরও এক্সট্রা বানানো আছে যেগুলো বললাম তোমাদেরকে পসিবিলিটি, সেই জন্য সিট 2 ওইটা ছিল। আচ্ছা চলো এবার আমি সলভ করছি, ঠিক আছে? তাহলে এইখানে নো অল তো সাম সবই রয়েছে। আচ্ছা সাম নট, এটা দেখতে পাচ্ছি সাম নট, তার মানে এটা তো ইমিডিয়েট ইনফারেন্স হবে না। তাহলে নোতে দেখি হাউস আর টিচার আছে কিনা। নোতে হাউস আছে টিচার নেই, তার মানে হবে না, ঠিক আছে। অল তো অলে তো চেঞ্জ হয় না। আর 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 নো কলেজ হাউস। আচ্ছা দেখো, যেমন আমরা নোকে কাটছিলাম না পজিটিভ, সেরকম আমরা এখানে কিন্তু অলকেও কেটে দিতে পারি। শম্পা বলেছে অল ফলোজ মনে হচ্ছে। আচ্ছা 1 মিনিট দেখে নি, না সরি, কারণ এখানে আমি ভাবছিলাম যে সাম আছে, কিন্তু দেখতে পাচ্ছি এইখানেও অল, তো এটা ফলো হবে। কারণ আমি এটা দেখলাম যে স্কুল রয়েছে, তো অল কলেজেস আর টিচার্স এ প্লাস এ হবে, তাই না? আমি এটা ভাবছিলাম যে এখানে নো আছে আর সাম আছে, সেই জন্য অল হবে না। কারণ বুঝতেই পারছো যে অল আর যদি সাম আর যদি নো থাকে তাহলে তো অল আসার কোনো চান্সেস নেই। কিন্তু দেখলাম না, ভালো করে দেখলাম এখানে দুটোতে অল আছে, অল স্কুল অ্যালাইনমেন্ট রয়েছে, তো এ প্লাসে এ মানে অল কলেজেস আর টিচার্স, তো সেম দেওয়া আছে, সেই জন্য এটা কারেক্ট, ঠিক আছে? তো চলো এটা আমরা পরে দেখবো, আমরা আগে ইমিডিয়েট ইনফারেন্স দেখে নিই যেটা দেখছিলাম। তো অল তো ইমিডিয়েট ইনফারেন্স হয় না, সাম নটেরও হয় না, আর নোটাও নেই, ঠিক আছে? চলো এবার আমরা দেখবো কি অপারেশন। হাউস টিচার, তাই তো? তো স্কুল, হ্যাঁ দেখো আর এই 2 নম্বরের কোনো প্রয়োজন নেই, কারণ স্কুল অ্যালাইনমেন্ট রয়েছে ই প্লাস এ টাইপ। কি হয় ও অ্যাস্ট্রিক মিনস ওকে যা লিখবো নিচের দিক থেকে উল্টোভাবে বলবো। তো দেখো সাম নট হওয়ার কথা, সাম নট, তো এখানে কি নো দিয়ে শুরু করেছে, তো আগেই বলে দেবো না, হবে না, এটা সাম নট হবে। সাম টিচার্স আর নট হাউস, এইটা কারেক্ট হতো, দেখে না ও টাইপটার, এটা আরেকটা একদম মানে উদাহরণ কোয়েশ্চনের সাথে। যদি ই প্লাস এ করি ও অ্যাস্ট্রিক, তো আমরা কি বলবো দেখো আরেকবার, 2 নম্বর তো স্টেটমেন্টের প্রয়োজন নেই, তাহলে সাম দিয়ে শুরু করব, ও তো সাম দিয়ে শুরু হবে। সাম রিভার্স মানে উল্টো দিক থেকে, এই নিচের দিক থেকে উঠবো। জেনারেলি আমরা উপরের থেকে নিচে নামি, কিন্তু এখানে আমরা কি নামবো সাম টিচার্স, দেখো টিচার্স আর নট যখনই লিখে দিলাম, সাম টিচার্স আর নট হাউস, তো হাউসেস লিখে দিলাম। তো এইটা হচ্ছে অরিজিনাল ও আর অ্যাস্ট্রিক মিনস উল্টো বলবো।
আর যদি ও হতো সিম্পলও, যদি সিম্পলও হতো বা মনে করো বাই চান্স, তখন আমরা বলতাম এই ওপরের থেকে সাম হাউসেস আর নট টিচার্স, আর সেটার তো কনভার্ট করা যায় না, তোমরাও জানো। তো যেহেতু এটা সাম নট আসবে, তো ও দেখতে পাচ্ছি নো দিয়েছে, তো এটা তো হবে না ভাই, এটা তো আমরা না করেও করে দিতে পারি, পারি কি না? সাম নট আসার কথা, ও দিয়েছে কেন? তার মানে প্রথমেরটা ক্যান্সেলড আউট। দ্বিতীয় নম্বরটা তোমাদেরকে বললাম, যেটা আমি দেখছিলাম সেটা ভুল দেখছিলাম, অল কলেজেস আর টিচার্স, এই যে স্কুল স্কুল তো অ্যালাইন্ড রয়েছে, অল প্লাস অল অল হয়, অল কলেজেস আর টিচার্স, তো অল কলেজেস আর টিচার্স কারেক্ট। নেক্সট, সাম টিচার্স আর নট হাউসেস, তো দেখতে পাচ্ছি টিচার্স আর হাউসেস, টিচার্স আর হাউসেস, দেখো এটাই করেছিলাম না একটু আগে, এটাই করেছিলাম না, ওই যে ই প্লাস এ সমান ও অ্যাস্ট্রিক, ও অ্যাস্ট্রিক মানে সাম নট, আর অ্যাস্ট্রিক মানে এই নিচের থেকে ওপরে যাব, তো সাম টিচার্স আর নট হাউস বলেছিলাম না একটু আগে, লিখেছিলাম, তো দেখো এইটাই দেওয়া আছে, তো কারেক্ট। সাম টিচার্স আর নট মানে এইটার সাপেক্ষে যখন ক্রস হলো, দেখো এইটা আমরা যদি দেখে নিই, তো এটা একদম অ্যাজ ইট ইজ দেওয়া আছে, কারেক্ট দেওয়া আছে, 3 নাম্বার কারেক্ট। আর লাস্ট 4 নাম্বার, নো কলেজ ইজ হাউস, কলেজ আর হাউস, আচ্ছা কলেজ এইখানে, হাউস এইখানে, তাই না? কিন্তু দেখতে পাচ্ছি স্কুল, স্কুল একই জায়গাতে আছে, একই জায়গা মানে দুটোতেই প্রেডিকেটেই আছে, তো কি করব? তো আমরা করব এই স্কুলটাকে এইখানে নিয়ে আসতে, কার? নো এর, নো মিনস ই, মানে আই ই এ কনভার্ট করার নিয়ম বলেছিলাম না, আই হবে আগে, তারপর ই লাস্টে এ তো হবেই না বলেছি, তো এ আর ই এর মধ্যে যদি আমাদের হয় তাহলে ই চেঞ্জ হবে, তাহলে ই চেঞ্জ হয়ে কি হবে? নো হাউস ইজ, স্কুলটা চেঞ্জ হয়ে দেখো এইটা এই নিচে লিখবো আমরা, নো স্কুল ইজ হাউস, তাহলে স্কুল স্কুল কেটে গেল, এ প্লাস ই, এ প্লাস ই, ই হবে, ই মানে নো দিয়ে শুরু হবে, তো নো কলেজ ইজ হাউস, তো নো কলেজ ইজ হাউস কারেক্ট। বোঝা গেল না? নো কলেজ ইজ হাউস। সুতরাং এখানে 3টি কারেক্ট হয়েছে, একটা ভুল, তো কমপ্লিমেন্টারি পেয়ারের কোনো চান্সেস নেই, তো সুতরাং আমরা এটার উত্তর কি বলবো? আমরা উত্তর বলবো এরকম যে 2, 3 and 4 follows, এটা হচ্ছে উত্তর। কারো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে ঠিক, মানে আগে যেটা দেখলাম 1 নম্বর ক্রস, সেটা 3 নাম্বারে দেওয়া আছে, দেখো সাম টিচার্স আর নট হাউসেস, ওই যে রিভার্স, ও অ্যাস্ট্রিক, বোঝা গেল না? যেটা আমরা সেই অপারেশনে বলেছিলাম তোমাদেরকে বোঝাবো, যে ও মাথায় একটা দাগ, অ্যাস্ট্রিক মিন্স কি? রিভার্স, উল্টো দিক দিয়ে যেতে হয়, নিচের দিক দিয়ে যেতে হয়। কারো কোনো অসুবিধা আছে? আমাদের কিন্তু সিলোজিজম শেষ, মোটামুটিভাবে শেষ, এবারে শুধু দরকার তোমাদের বাড়িতে প্র্যাকটিস। যদি একবার প্র্যাকটিস ভালোভাবে করে নিতে পারো, তো ইন ফিউচার তোমরা কি করবে সেটা তো সময়ই বলবে, ঠিক আছে? কারো কোনো সমস্যা বা অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারো। প্রণব বলেছে না, ঠিক ক্লিয়ার হয়ে গেছে, থ্যাংক ইউ। এইবারে শুধু প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস যত করবে তত ভালো হবে, ঠিক আছে? তো চলো, প্রত্যেককেই এতক্ষণ ধরে, এত দিন ধরে আমার ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এইবার মানে আমি তোমাদের সাথে এবারে ইউটিউবেই আমাদের দেখা হবে, ঠিক আছে? আর যদি তোমাদের কোনো টপিকে মনে হয় যে না এই টপিকটি এখনও করানো হয়নি বা এই টপিকটি বাদ আছে, যদি মনে হয় আমার যে হ্যাঁ এখানে করানো যেতে পারে, ওই ব্যাচে হয়ে গেছে, তো তখন আমি তোমাদের করিয়ে দেবো। আর যদি দেখি না ওই ব্যাচেও, মানে যাদের ব্যাচের সাথে তোমাদের মার্জ হওয়ার কথা রয়েছে, যদি দেখি না ওই ব্যাচেও হয়নি, তখন আমরা ওই বললাম যে আমরা ওই দুটো ব্যাচ মার্জ করে, তোমাদের ব্যাচ ওই আগের ব্যাচটা মার্জ করে আমরা একসাথে ক্লাস করব, বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো একসাথে ক্লাস হবে, ঠিক আছে? আর তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে, আমি জানি যে তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তো তোমাদের রেজাল্ট হতে আর কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আর আরেকটা বলছি, পুজো ভালোভাবে সব এনজয় করো, সেফলি এনজয় করবে। আর পুজো লিমিটেড এডিশনে এনজয় করবে, এই পুজো 4-5 দিনই এনজয় করবে, এক্সট্রা আগের থেকে আর পরে এনজয় করতে যাও না, কারণ তোমাদের এখন এক এক দিনের
যে ভ্যালু সেটা কিন্তু অপরিসীম, পরীক্ষার দিনে বুঝতে পারবে যে আরও 1-2 দিন পড়তে পেলে আরও ভালো হতো। ঠিক আছে, আর একটাই কথা বলবো যে আমি যে জিনিস তোমাদেরকে শিখিয়েছি সেই জিনিসগুলো যদি ঠিকঠাক প্র্যাকটিস করে পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারো মিন্স ওইখানে জিনিসগুলো যদি সলিউশন করে নিতে পারো ঠিক সময়ে, তোমাদের রেজাল্ট কেউ আটকাতে পারবে না। আর যা নলেজ অলরেডি তোমাদের আছে রেজাল্ট হতে বাধ্য, তারপরে তো আমরা এক্সট্রা আরও ক্লাস করবই করব। ঠিক আছে, তো চলো। আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই প্রণব, নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই মনতোষ, আমি বলবো, এটা দেখে বলবো। হ্যাঁ প্রণব এখন বলেছে বেস্ট মেথড, নিশ্চয়ই বেস্ট মেথড, এর থেকে বেস্ট মেথড আর হতে পারেই না, তবে আমার মতে, আবার বলছি কারণ কন্ট্রোভার্সি থাকেই। আচ্ছা শিখা বলেছে কোর্স অফ অ্যাকশন কিছু কোয়েশ্চেন বাকি ছিল লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, মানে প্রথম ক্লাসের পর আমরা তারপরে ক্লাস করতে পারিনি, তাই না? মানে মোটামুটি একটা ওভারভিউ তো হয়ে গেছে, ওই ওভারভিউ রিলেটেড যদি সমস্যা থাকে তো আমি একদিন তোমাদের ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়ই, আমিও এনজয় করার চেষ্টা করব। ঠিক আছে, এবং অতি অবশ্যই আরেকবার বলছি যে তোমরা ইউটিউবের ক্লাস কিন্তু কেউ মিস করবে না, তোমাদের জন্য এখন ওইটা একটা দারুণ জিনিস বলতে পারো, তোমাদের টনিক। যে জিনিসগুলো অলরেডি তোমরা শিখে নিয়েছো আরেকবার চান্স পাচ্ছ সেই জিনিসগুলোকে কুইকলি করার, মানে কোশ্চেন আসবে তোমরা করবে কুইকলি করার। যদি কোনো কনসেপ্ট ভুলে গেছো তো সেগুলো রিভাইজ হয়ে যাচ্ছে, কোশ্চেনগুলো রিভাইজ হচ্ছে, দারুণ জিনিস তৈরি হবে। পরীক্ষার পর্যন্ত দেখবে অনেক জিনিসের আরও এক্সট্রা কনফিডেন্স পেয়ে যাবে, এক্সট্রা আরও জিনিস তোমরা জানতে পারবে। ঠিক আছে, আমি নিশ্চয়ই চেষ্টা করব বোঝানোর। ঠিক আছে, তো চলো তাহলে আগামী কাল আবার সকালে দেখা হবে তোমাদের সাথে, সকাল 10টায় পার্সেন্টেজ ক্লাস 2তে। তো ততক্ষণ পর্যন্ত টাটা, আজকে এই পর্যন্তই রাখছি, বিরতি নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক, আমরা আসবো নিশ্চয়ই আসবো। ঠিক আছে, সে টেনশন নেই, আমরা তো ইউটিউবে দেখা করব প্রতিদিনই, সোম থেকে শুক্র। এখানে তো আমরা 3 দিন দেখা করছিলাম, ওইখানে লাগাতার 5 দিন দেখা হবে। ঠিক আছে, চলো তাহলে টাটা।